আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন তো। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, একটা ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। আমি বলতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং সেক্টরে কোর্স শেষে মেন্টরের সাপোর্ট বা সাপোর্ট ছাড়া কোনো কিছু করা খুব টাফ হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের ইউআই ল্যাব থেকে সাপোর্টের ব্যাপারে কেমন আহ, ব্যবস্থা নেওয়া হবে আমাদের ক্ষেত্রে? দেখেন, আমরা বলে থাকি এখন তো হচ্ছে করোনাকালীন যে পরিস্থিতি, তো আমরা বলে থাকি যে কারো যদি একান্তই কোনো বিশেষ দরকার হয় সরাসরি যেন আমাদের অফিসে চলে আসে। ঠিক আছে। দেখা যায় ওভার দা ফোন অথবা অনলাইনে দেখা যায় অনেকের একটা বিষয়ে বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে কেউ যদি চান যে সরাসরি কথা বলবেন, অফিসে আসতে চান, অফিসে চলে আসবেন। কিন্তু অফিসে তো অনেকেই তো ঢাকার বাইরে আছে, তো তাদের ক্ষেত্রে সাপোর্টের হ্যাঁ, ব্যাপারে কি সেক্ষেত্রে ধরনের হচ্ছে যে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন কাজ স্টার্ট করবেন, কাজ যখন স্টার্ট করবেন তখনই হচ্ছে আপনার হচ্ছে সাপোর্টের প্রয়োজন হবে, যে বিভিন্ন প্রবলেম বা একটা কাজ একটা ক্লায়েন্ট থেকে পাইছেন, সো সেটা কিভাবে আপনি ডিল করবেন অথবা কিভাবে এটাকে ক্লোজ করবেন, এই বিষয়গুলো নিয়ে প্রবলেমটা হয়। ঠিক আছে। সো হয়? জি, জি। তখন হচ্ছে সরাসরি আপনার ফোন করতে পারেন অথবা আমাদের মেসেজ করতে পারেন, আমাদের নাম্বার তো দেওয়া আছে। সো একান্ত যাদের প্রয়োজন, যার প্রবলেম, সে কিন্তু কোনো না কোনো ভাবে এটা সলিউশন নিয়ে নিবে। বুঝতে পারছেন। এখন জি, আপনি আর কোনো প্রবলেম পড়লে কিভাবে সলিউশন নিবেন, আদায় করুন, সেটা কিন্তু আপনিই ভালো বুঝুন যে আপনি কিভাবে আদায় করবেন। ওটা আপনি জি, জি। তখন ঠিকই খুঁজে বের করে নেবেন যে আপনি কিভাবে কি করবেন। এবং হচ্ছে ঢাকার মধ্যে থাকলে কি অফলাইনে আপনাদের প্রতিষ্ঠানে যে সরাসরি তো প্রবলেম হ্যাঁ, সলভিং এর হ্যাঁ, হ্যাঁ, ব্যবস্থা আছে। ঢাকার মধ্যে থাকলে আমরা বলে থাকি যে যদি একান্ত এমন কোনো প্রবলেম হয় যে সলিউশন করতে পারছেন না, যেটার জন্য সরাসরি মিট করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা অফিসে আসতে বলি। জি, আমাদের এইটার মেন্টর তো আপনি, তো সেই ক্ষেত্রে কি জি, আপনি আমাদের সাপোর্ট দিবেন নাকি হ্যাঁ, আমি অন্য দিব। কেউ থাকবে? আমি যদি মানে আপনার যখন প্রবলেম হবে সেই অবস্থা যদি আমি থাকি, অবশ্যই আমি দিব। আর আমি যদি না থাকি একান্তে, আমাদের আরো মেন্টর আছে, সো ওনারা দিবে, কোনো সমস্যা নেই। ও, জি, জি। ইনশাআল্লাহ এবং কাজ চালায় এবং যান। হ্যাঁ, জি, জি। এবং আপনার ফাইবারে বর্তমান কাজ পাওয়া বা খুবই টাফ বা কম্পিটিশন অনেক বেশি, তো সেই ক্ষেত্রে এমন কোন টিপস, মানে অনেকেই বলে, আমি দেখেছি যে ফেসবুকে আমি কিছু গ্রুপের সাথে আছি, মানে এমন এমন লোভনীয় কিছু কথা যে ফাইবারে এগুলো এমন দেখেন, আমি টিপস বলি কি জানেন, আছে যে সহজেই সাকসেস হওয়া যাবে ভালো গাইডলাইন পেলে, এরকম। এগুলো হচ্ছে এক্ষেত্রে জাস্ট আসলে জাস্ট ভুয়া কথা এগুলা। ঠিক আছে। এ ধরনের কোনো কিছু নাই। আপনার সিক্রেট কি, আপনার সিক্রেট কাজের যে হচ্ছে আপনি একটা একটা প্ল্যাটফর্মে কাজ করবেন, যে প্ল্যাটফর্মের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনি মেনটেন করবেন, সেটাই হচ্ছে একটা সিক্রেট। এখানে আপনাকে যে প্রলোভন দেখায় যে একেবারে হিডেন সিক্রেট বা হিডেন এমন কোনো কিছু যেটা কেউ দেখায় না জীবনে, এগুলো সব ফালতু কথা, বুঝছেন। আপনার হচ্ছে যে কোনো জি, বিষয় আপনি এগুলো এখন ওপেন সোর্স হয়ে গেছে, এখন এখানে গোপনীয়তা বলতে কিছু নাই। অনলাইন এখন এমন হয়েছে, আপনি এটা কোনো একটা বিষয় জানতে গেলে আমার মনে হয় না যে আপনি যদি একটু ট্যালেন্ট হন, আপনি কিন্তু নিজেই এটা সলিউশন বের করে নেবেন। এখন এখানে একটা বিষয় আছে, দেখেন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন, আপনি যে কোনো জায়গাতেই কাজ করেন না কেন, সেটা হোক আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা আপনি লোকাল বিজনেস করেন অথবা কোথাও আপনি জব করেন, সবকিছুর সবকিছুর পিছনে কিন্তু একটা জিনিস আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমাদের রিজিক। ঠিক আছে। এখন আমাদের রিজিক কিন্তু আমাদের সৃষ্টিকর্তাই আমাদের রিজিক ঠিক করে রাখছে, যে অ্যাকচুয়ালি আমি কোন জায়গা থেকে কতটুকু কি পরিমাণ ইনকাম করবো বা কোন জায়গায় কি খাবো, তাই না। জি, এখন জি। আমাদের আমাদের এখানে আমাদের হচ্ছে, এখন আপনার কপালে যদি না থাকে যে আপনি ফাইবার থেকে ইনকাম করতে পারবেন না, যদি আল্লাহ তাআলা লিখে না রাখে, তাহলে আপনি যত সিক্রেট গুলায় খাওয়াই দেওয়া হোক আপনি পাবেন না। এটা হচ্ছে আপনার রিয়েল কথা। আপনাকে যেটা করতে হবে যে আপনার যে স্কিল আছে, জি, 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 এটা বাস্তব। আপনার যে স্কিল আছে ওটা দিয়ে ট্রাই করতে হবে। পাশাপাশি কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে বা আল্লাহ তাআলার কাছে আমরা রিজিক চাই না যে আল্লাহ আমার এটা প্রবলেম, আসসালামু আমার আলাইকুম এটা স্যার। সলিউশন করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, এগুলো কিন্তু কিন্তু আমাদের করতে হবে। জি, জি। হ্যাঁ, এখন মূলত হয় কি যে অনেকেই খুব দ্রুতই অনেক সাকসেস বা এরকম হচ্ছে, শুনুন, ওইগুলো দেখলে খুব নিজেকে খুব ফ্রাস্ট্রেশন মনে হয় যে না না, এটা আসলে কি আমার মনে মনে করার, হয় এফোর্ট আরো দেয়া হচ্ছে না, না, এটা মনে বা করা কোনো 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 কর্মই ঠিক না। ঠিক আছে। এরকম এখানে আমার ফাইবারের যে মনে হয় বিষয়গুলো, ল্যাকিংস আছে হ্যাঁ, ফাইবারের এরকম।
যে বিষয়গুলো আমরা দেখাবো, ঠিক আছে, ফাইবারের যে বিষয়গুলো দেখাবো অ্যাকচুয়ালি এইগুলাই, যে আপনি একটা সার্ভিস ফাইবার প্রোভাইড করবেন, একটা সার্ভিস আপনার হচ্ছে সেই প্ল্যাটফর্মে নিয়ে আসতে গেলে সেই প্ল্যাটফর্মের যে রুলস রেগুলেশন গুলো আছে, কিভাবে আপনি আপনার সার্ভিসটাকে ওইখানে সাজাইলে মানুষ অ্যাট্রাকশন হবে, হ্যাঁ, কোন জি বিষয়টা জি আপনি করলে আপনার ফাইবারের যে অ্যালগোরিদম আছে, যেখানে র্যাঙ্কিং এর একটা বিষয় আছে। এই ফাইবারের একটা মার্কেট প্লেস, সেখানে একটা পেজ আছে যেটাকে আমরা ফ্রন্ট পেজ বলি, ঠিক আছে। সো ওই ফ্রন্ট পেজে দেখা যায় আপনার হয়তো 30-40টা সার্ভিস থাকে। সো ওই ফ্রন্ট পেজে যদি আপনি না আসতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার অপরচুনিটি কিছু কম থাকবে। সো ওইখানে ফার্স্ট পেজে আসার জন্য আপনার যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে ব্যাক এন্ডে, ওইটার প্রতি আপনাকে একটু নজর দিতে হবে। সো এখন আপনি সবকিছু মানে রুলস রেগুলেশন যা আছে আপনি সব পারফেক্টলি করবেন, এরকম অনেকেই আছে দেখবেন যে সব পারফেক্টলি করছে, তারপর এখানে কিছু করতে পারতেছে না, মানে তার অর্ডার আসতেছে না বা সেল হচ্ছে না। সেটা কি তার দোষ? তার দোষ না, তার ওইখানে ওইখানে যেদিন তার ওই ফাইবারের ইনকাম তার রিজিকে থাকবে, সে ওদিন ঠিকই ওখান থেকে কাজ পাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? সো জি জি বুঝতে এখানে পারছি। মানে হতাশ হওয়ার কিছু নাই। আমি যেটা বলে থাকি, মানে আমি আহ, যে ব্যাচ গুলো দিই আমি সবাইকে বলে থাকি যে কখনোই একটা প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হইতে নাই, ঠিক আছে। তো আমরা অনেকে আছি দেখা যায় শুধু আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আমরা দেখা যায় থাকি, যে কোনো সময় যে কোনো প্রবলেম হইতে পারে। তো আপনাকে কিন্তু বিকল্প কোনো কিছু আপনাকে প্ল্যানিং করে রাখতে হবে। অনেকে জি ফাইবারে দেখবেন যে খুব ভালো সেল করতেছে, আপনার ডেইলি হচ্ছে আপনার $300-400 ইনকাম করতেছে বা $500 ইনকাম করতেছে। হঠাৎ করে দেখবেন তার গিগটা একদিন নাই হয়ে গেছে, আনপাবলিশ হয়ে গেছে বা র্যাঙ্ক হারায় গেছে। তখন তার আর ইনকাম নাই। তখন সে আরো বেশি হতাশা পড়ে যায়, এত টাকা ইনকাম করতেছিলাম এখন তো আমার পাচ্ছে না। সো এটা কিন্তু কিছুই না। আমি সেজন্যই বলি যে আপনাকে আহ, বিভিন্ন কিছু চিন্তা করতে হবে। তো হতাশার কিছু নাই। আপনি যদি প্রপার স্কিল আপনার থাকে আর আপনি ওইটা ওইভাবে ওখানে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনার ওখান থেকে আর্নিং আসবে। ওইখান থেকে যদি না আসে, আপনার ভিন্নভাবে কিভাবে ইনকাম করা যায় ওইটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, কারণ আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। তো ডিজিটাল মার্কেটিং মানে এই না যে আপনাকে ফাইবারে কাজ করতেই হবে, এটা কিন্তু জি না। ডিজিটাল মার্কেটিং মানে এটা না আপনাকে আপওয়ার্কে কাজ করতে হবে। ঠিক আছে, আমি ফাইবার করলাম না, আপওয়ার্ক করলাম না, আমার হচ্ছে না, আমি নিজে বিজনেস স্টার্ট করি, আমি নিজে আহ, আমার যে স্কিল আছে এটা দিয়ে আমি নিজেই প্রোডাক্ট সেল করবো, ঠিক আছে। সো ওইভাবে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আমি সবাইকে উৎসাহিত করি যে নিজে কিছু করার জন্য। ফ্রিল্যান্সিং কে আমি বলি যে আপনি অপশনাল রাখেন, ঠিক আছে। ফ্রিল্যান্সিং কে অপশনাল রেখে আপনাকে নিজে বিজনেস ডেভেলপ করার চিন্তা করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন, হতাশায় থাকবেন না। অনেকে কি করে জানেন, যে একটা ভালো জব করতেছে, জবটা ছেড়ে দেয়, যে আমি জব ছেড়ে দিলাম, আমি এখন ফুল টাইম ফ্রিল্যান্সার। এই কাজটা যারা করে তারা হচ্ছে সম্পূর্ণ বোকামি করে। জি আপনার একটা ভালো জব আছে, আপনি জব করেন, পার্ট টাইম আপনি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং থেকে যা আসতেছে আপনি ওটা করেন। হ্যাঁ, এমন যদি হয়ে যায় যে আপনি ফ্রিল্যান্সিং এ এত পরিমাণ আসতেছে যে কাজটা করতে গিয়ে আপনি আর মানে জব কন্টিনিউ করতে পারতেছেন না, সেটার যে হিসাব আলাদা। বাট আপনি ওই পজিশনে আসুক, আপনি তারপর আপনি জব সুইচ করেন বা জব ছাড়েন। সেই জন্য আপনাকে কিন্তু ফ্রিল্যান্সিং কে আপনাকে প্রথমে পার্ট টাইম রাখতে হবে। আপনি পাশাপাশি আপনি বিজনেস করতেছেন অথবা আপনি জব করতেছেন, ওইটার দিকে ফোকাস থাকতে হবে, দেন আপনি ওইদিকে আস্তে আস্তে কাজ করবেন। সো এই বুক আমি কি করবেন না, জব ছাড়া দিবেন না, যারা জব করতেছেন জব করবেন। সো এখানে স্কিল ডেভেলপমেন্টের একটা বিষয় আছে, আপনাকে ভালো স্কিলড হইতে হবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে আস্তে আস্তে দেখবেন যে ইনশাল্লাহ কিছু করতে পারবেন। জি ভাইয়া। হতাশ হওয়া যাবে না, ঠিক আছে, কোনো কিছুতে। আচ্ছা, ওকে। সো আমরা কন্টিনিউ করি। আর যেটা বলতেছিলেন, প্রবলেম যদি কখনো কোনো প্রবলেম হয়, আমার নাম্বার তো দেওয়াই আছে। আপনার হচ্ছে নাম্বারে সরাসরি ফোন করবেন। দেখেন মেসেঞ্জারে মেসেজ দিলে হয়, দেখা যায় যে অনেক সময় আমার মানে দেখতে পারি না, কারণ হচ্ছে কি জানেন, প্রায় আমার স্টুডেন্ট আছে প্রায় আপনার 3 থেকে 4 হাজারের মতো স্টুডেন্ট। সো হিউজ। হ্যাঁ, সো হিউজ স্টুডেন্ট, সো দেখা যায় কখন কে ম্যাচ, সবকে তো চিনিও না, ঠিক না। আহ, মনে রাখা তো মানে কষ্ট হয়ে যায়। সো মেসেজও আসলে দেখা সম্ভব হয় না। সো আমি বলি যে সরাসরি ফোন করার জন্য, আর ফোন করার আগে আমাকে যদি একটা মেসেজ করে নেন যে আমি আপনার ওই ব্যাচের স্টুডেন্ট, একটা মেসেজ করলে তাহলে দেখা যায় আমার জন্য সুবিধা হয় পিক করতে। এটা হচ্ছে জি বিষয়। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। কখনো সমস্যা ক্লিয়ার পড়লে হলো। ইনশাআল্লাহ হেল্প করবো, ইনশাআল্লাহ যদি থাকি, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, আমরা ফেসবুক অ্যাডস দেখতেছিলাম। সো ফেসবুক অ্যাডস এর আমরা অনেকগুলো বিষয় দেখছি, যেমন হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেন আমরা গত ক্লাসে দেখছি কিভাবে হচ্ছে আমরা অ্যাড অবজেক্টিভ গুলো নিয়ে আমরা একটা আইডিয়া পাইছি, যে কোন অবজেক্টিভ গুলো কিভাবে কাজ করতেছে বা আমরা কোন অবজেক্টিভকে কখন কিভাবে কাজ করবো সে বিষয়গুলো আইডিয়া আমরা পাইছি অলরেডি। আজকে আমরা দেখবো যে দেখেন, আমরা যেহেতু মার্কেটিং শিখতেছি, আমাদের যে স্ট্র্যাটেজিটা ছিল সেখানে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস দেখাইছি, যে আমাদের টার্গেট অডিয়েন্স অডিয়েন্স কিন্তু আমাদেরকে কি করতে হবে, আগে থেকে ফাইন্ড আউট করতে হবে। সো অডিয়েন্স কারা হবে সে জিনিসটা ডিপেন্ড করবে আপনি কি সার্ভিসটা দিচ্ছেন অথবা আপনি কি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন। এগুলোর উপর ডিপেন্ড করবে আপনার অডিয়েন্স কারা হবে। সো আপনি যখন প্রফেশনালি নামবেন তখন আপনার এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। সো আমরা সেই বিষয়গুলো দেখবো, যে আজকে আমরা কিভাবে দেখবো যে আপনার আমাদের যে অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্স গুলো আমরা রিসার্চ করতে পারি বা অডিয়েন্স সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি, এবং দেখবো যে কিভাবে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি বা একটা অ্যাড রান করার জন্য যা যা করতে হয়, টার্গেটিং করতে হয়, সে বিষয়গুলো আমরা দেখবো। সো অডিয়েন্স রিসার্চের জন্য বা অডিয়েন্স নিয়ে আইডিয়ার জন্য আমরা একটা টুলস ইউজ করে থাকি, সেটা ফেসবুকেরই একটা টুল, যে টুলটাকে বলা হয় ফেসবুক অডিয়েন্স ইনসাইটস। সো আমি এখানে সার্চ করব, সার্চ করে অডিয়েন্স ইনসাইটে যাব। এটা ক্রোমে যাচ্ছে না, সেখানে থাকে, সমস্যা নেই। ওকে, ফেসবুক অডিয়েন্স ইনসাইট লিখে সার্চ করলে আপনারা হচ্ছে আহ, এই লিঙ্কটা পাবেন, যেখানে লেখা আছে অডিয়েন্স ইনসাইট। তো আমি এখানে গো টু অডিয়েন্স ইনসাইটে যাব। আচ্ছা, দেখেন ফেসবুক, দেখেন আপনার হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে তারা আপডেট নিয়ে আসে বিভিন্ন কাজগুলোর মধ্যে। আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করছি দেখা যাচ্ছে যে কিছুদিন পরে সেখানে কোনো না কোনো আপডেট চলে আসবে। সো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই এই প্ল্যাটফর্ম গুলোর সাথে কানেক্ট থাকতে হবে, এখানে আপনার আসতে হবে, এখানে ভিজিট করবেন, এখানে টুলস গুলো বা যেই অপশন গুলো আছে সেগুলো ঘাটাঘাটি করবেন, তাহলে আপনার যেটা সুবিধা হবে যে যে আপডেট গুলো আসছে সেটার সাথে আপনি পরিচিত হয়ে যেতে পারবেন। এখানে দেখেন আমি যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার অডিয়েন্স ইনসাইট, যেখান থেকে আমরা ফেসবুকের যে অডিয়েন্স গুলো আছে এখানে নিয়ে আমরা একটু রিসার্চ করতে পারি। এখানে বলতেছে যে অডিয়েন্স ইনসাইট উইল নো লঙ্গার বি অ্যাভেল স্টার্টিং জুলাই 1। তার মানে এটা হচ্ছে আপনার মেবি 1 তারিখ থেকে হয়তো এই টুলটা আর থাকবে না। ঠিক আছে, সো টুলটা না থাকলেও এখানে যেটা বলতেছে যে অডিয়েন্স আমরা হচ্ছে যে যেটা করতে পারবো, ইউ হ্যাভ বিন ডাইরেক্টেড টু পটেনশিয়াল অডিয়েন্স অন ফেসবুক বিজনেস সুইট। আচ্ছা, ফেসবুক বিজনেস সুইট থেকে আমরা এই ইনসাইটটা দেখতে পারবো। অর্থাৎ আমাদের এই যে টুলটা আছে এই টুলটা আলাদাভাবে ছিল, যেটা আমাকে এখানে বলতেছে যে রিটার্ন টু অডিয়েন্স ইনসাইট। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ওখানে চলে যাব। সো আমি ওখান থেকে এখানে দেখাবো। পরবর্তীতে যখন এটা ক্যান্সেল হয়ে যাবে, আপনার হচ্ছে যে আপডেট তখন আসবে সেখান থেকে আপনারা এটা কাজ করবেন। সো আমি এখানে রিটার্ন টু অডিয়েন্স ইনসাইটে যাই। ওকে, এটাই ছিল সেই টুলটা যেখান থেকে আমরা হচ্ছে ফেসবুকের যে অডিয়েন্স গুলো আছে সেটা নিয়ে এখানে স্টাডি করতে পারতাম। সো এটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে।
সমস্যা নেই, ক্লোজ হয়ে গেল। এটা এখানে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো আপনারা ফেসবুক বিজনেস সুইটে পাবেন। সো সেটা নিয়ে আপনারা পরবর্তীতে স্টাডি করে নেবেন যখন এটা পাবলিক হবে। সো আমি এখানে যেটা করব যে এভরিওয়ান অন ফেসবুক, সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই জায়গাটাকে মূলত হচ্ছে আমরা রিসার্চ করতাম। সো এখানে কি করতাম দেখেন, এখানে মূলত আপনি যে বিজনেসটা নিয়ে কাজ করবেন বা আপনি যেই সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, আপনি যেহেতু জানবেন প্রাথমিকভাবে যে আপনার অডিয়েন্স কারা, সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে রিসার্চ গুলো করবেন বা আমরা এখানে রিসার্চ গুলো করে থাকি। তো এখানে এসে যেভাবে কাজগুলো করতে হয়, এখানে দেখেন বিভিন্ন অপশন গুলো আছে। প্রথমে এখানে লোকেশন আছে, আপনি একটা লোকেশন এখানে সেট করে দিতে পারেন, আপনি অ্যাকচুয়ালি যেই লোকেশনে আপনি অ্যাডটা রান করতে চাচ্ছেন। আচ্ছা, এখানে আমরা কেন রিসার্চ করব? এখানে রিসার্চ করার কারণ হচ্ছে এখান থেকে যে অডিয়েন্সটা আমরা পাবো সেটাকে আমরা হচ্ছে টার্গেট করে আমরা পরবর্তীতে চাইলে কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো, যেটা আমরা একটু পরেই দেখতেছি যে কিভাবে অ্যাড রান করা যায়, সেই অপশনটা আমরা দেখবো। সো তার আগে এখানে একটু অডিয়েন্স নিয়ে আমরা কথা বলি। সো আমি চাচ্ছি যে আমি বাংলাদেশের মধ্যে একটা রিসার্চ করব, যে একটা নির্দিষ্ট টপিক নিয়ে। তো এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি বাংলাদেশ। ওকে। তো দেখেন বাংলাদেশের মধ্যে এখানে আমরা যদি একটু খেয়াল করি কি রিসার্চ করবো অ্যাকচুয়ালি, আমি এখানে একটা এজ সিলেক্ট করব যেটা আমার বিজনেসের জন্য অথবা আমার প্রোডাক্টের জন্য মনে করি, আমি মনে করি যে আমার বিজনেসের জন্য এবং প্রোডাক্টের জন্য এই এজের মানুষগুলো হচ্ছে আমার অডিয়েন্স। এটা আমি কিন্তু বুঝবো, আপনি যদি বিজনেস স্টার্ট করেন তখন কিন্তু আপনি এটা বুঝবেন যে আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন অথবা কি সার্ভিস দিচ্ছেন, আপনার অডিয়েন্স কারা হবে সেটা কিন্তু আপনি মোটামুটি জানবেন। তারপর আমরা এখান থেকে একটু আইডিয়া নিব। যেমন আমি চাচ্ছি যে আমার এজ গ্রুপটা হচ্ছে 18 থেকে, এখানে আমি ধরেন হচ্ছে 45 দিলাম, ঠিক আছে। আমার এজ গ্রুপটা 18 থেকে 45। এই এজের যে মানুষগুলো আছে এই মানুষগুলো হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। এখন এই যে মানুষগুলো আমার টার্গেট অডিয়েন্স, অ্যাকচুয়ালি কিসে টার্গেট অডিয়েন্স, আমি কি সেল করব, সেই জিনিসটা কিন্তু আমাকে এখানে কি করতে হবে, আইডিয়া নিতে হবে। সো তার আগে আমি এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমি যে টার্গেটিংটা করলাম এখানে 18 থেকে 45, তারা কি মেন এবং হচ্ছে ওমেন সবাই হবে, নাকি শুধু মেন অথবা ওমেন হবে, এই জিনিসটাও কিন্তু আমি এখান থেকে চাইলে দেখে নিতে পারি। সো আমি চাচ্ছি এক্ষেত্রে এসে আমার টার্গেট অডিয়েন্স হবে শুধু ওমেন। ওকে, শুধু ওমেন দিলাম। তাহলে এই যে আমি এখানে জিনিসগুলো সিলেক্ট করতেছি, এখানে কি কি ঘটনা ঘটতেছে সেই জিনিসটা কিন্তু আমাকে বুঝতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু আহ মানে আন্দাজে ঢিল মারবো, ঠিক আছে। কারণ আমি বুঝলাম না কিছু না, শুধু এখান থেকে করে করে চলে গেলাম। সো সেই জিনিসটা এটাই যে আপনি যখন এখানে রিসার্চটা করবেন আপনাকে বুঝতে হবে যে এখানে কোন ডাটাগুলো কি বা কোন বিষয়গুলো কি, সেটা কিন্তু আপনি বুঝবেন। যদি বোঝেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি এখানে সিলেক্ট করলাম অল বাংলাদেশ, 18 থেকে 45, যারা হচ্ছে ওমেন। সো এই ধরনের মানুষ যারা বাংলাদেশে আছে এবং ফেসবুক ইউজ করে, তাদের পরিমাণটা দেখেন এখানে 10 মিলিয়ন থেকে 15 মিলিয়ন। একটু খেয়াল করেন। তাহলে আমি এখানে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম যে হ্যাঁ আমার বাংলাদেশে, এটা কিন্তু এস্টিমেটেড, এক্সাক্ট কম বেশি হইতে পারে এটা। সো এখানে অল বাংলাদেশের মধ্যে 18 থেকে 45 এই বয়সের মানুষ যারা আছে, যারা শুধু ওমেন, তার পরিমাণ হচ্ছে এখানে 10 মিলিয়ন টু 15 মিলিয়ন। আচ্ছা, এখন আসি যে আমি হ্যাঁ জানলাম যে ওমেন এ পরিমাণ আছে। তাহলে আমি যেহেতু একটা প্রোডাক্ট সেল করব অথবা আমি একটা সার্ভিস সেল করব, তাহলে আমি আসলে কোন প্রোডাক্ট সেল করব বা কি প্রোডাক্ট সেল করব বা কি সার্ভিস সেল করব সেই জিনিসটা কিন্তু আমার এখানে বসাইতে হবে।
তখন আমি আরেকটু আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ আমার এই টার্গেট অডিয়েন্সটা হচ্ছে এটা, বা আমার এই প্রোডাক্টের জন্য এটা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। সো এটা কোন জায়গায় বসাবো? একটু নিচের দিকে যদি চলে আসেন, ইন্টারেস্টের এখানে একটা ঘর আছে দেখেন। এই ইন্টারেস্টের এই জায়গার মধ্যে আপনাকে কি করতে হবে? আপনার সেই ইন্টারেস্টটা বসাইতে হবে। কোন ইন্টারেস্ট? আপনি যেটা সেল করবেন সেইটার মধ্যে কাদের ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট আপনি এখানে বসাবেন। সো আমি এখানে চাচ্ছি যে আমি ফিটনেস রিলেটেড যারা ইন্টারেস্ট এই ধরনের অডিয়েন্স গুলো দেখতে চাচ্ছি। সো আমি এখানে লিখলাম ফিটনেস, সরি, ওকে। তো ফিটনেসের মধ্যে দেখেন এখানে আরো অনেকগুলো আহ আপনার হচ্ছে ইন্টারেস্ট আছে। সো আমি এখানে ফিজিক্যাল ফিটনেস যে ইন্টারেস্টটা আছে সেটাকে আমি সেট করে দিলাম। তাহলে এখন একটু খেয়াল করেন, বাংলাদেশের মধ্যে 18 থেকে 45 বছরের মানুষ যারা মহিলা বা ওমেন, যারা কিনা ফিজিক্যাল ফিটনেসে ইন্টারেস্ট, এই ধরনের মানুষ এখানে কতগুলো আছে দেখেন। একটু আগে আমরা দেখছি যে 10 থেকে 15 মিলিয়ন পিপুল ছিল যারা এখানে কোনো ইন্টারেস্টই ছিল না, আমি কোনো ইন্টারেস্ট ছিলেন যারা হচ্ছে আপনার আম পিপুল ছিল। So, আমি যখন এখানে একটা ফিক্সড ইন্টারেস্ট দিলাম তখন এখানে অডিয়েন্সটা কমে 1.5 টু 2 মিলিয়ন পিপুলে চলে আসছে। তাহলে দেখেন, আপনি যখন একটা টার্গেটিং করবেন, আপনি যখন এক্সাক্ট মানুষগুলোকে আপনি চাবেন বা আপনার টার্গেট অডিয়েন্স গুলোকে আপনি চাবেন, তখন কিন্তু এই রিসার্চটা আপনাকে বলে দিবে যে হ্যাঁ আপনার টার্গেট অডিয়েন্স কারা আছে এবং আপনার এই প্রোডাক্টের জন্য কি পরিমাণ মানুষ ফেসবুকে আছে যারা বাংলাদেশে আছে ফেসবুক ব্যবহার করে এবং যারা হচ্ছে ওমেন। এই ডিটেলস টার্গেটিংটা কিন্তু আপনি কিন্তু এখানে জানতে পারছেন। So, এখানে দেখেন আমাকে ডেমোগ্রাফিকের মধ্যে এখানে কিছু ডাটা দিচ্ছে। এই জায়গায় দেখেন 18 থেকে 24 মধ্যে যে মানুষগুলো আছে তারাই সবচেয়ে বেশি ইন্টারেস্ট কিসে? ফিজিক্যাল ফিটনেসে। বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? এখানে মুখস্থ করার কোনো কিছু নাই বা এগুলো আসলে লিখারও কিছু নাই, আপনাকে বিষয়গুলো জাস্ট বুঝতে হবে, পরবর্তীতে আপনি নিজে এগুলো করতে পারবেন। তার পাশে দেখেন 25 থেকে 34, 25 থেকে 34% মানুষ, 34 বছরের মানুষ যারা কিনা ওমেন, তারা ফিটনেসে ইন্টারেস্ট হচ্ছে 78%। এখানে আছে 35 থেকে 44, এই ধরনের মানুষ ইন্টারেস্ট হচ্ছে 4%, 12%। এখন আপনি চিন্তা করেন যে আমরা ওখানে এজ এজ লিমিটটা দিছি হচ্ছে 18 থেকে 45। আমি কিন্তু এক্সাক্ট জানতাম না যে কারাই হচ্ছে আমার এই ফিটনেস ইন্টারেস্ট। এই ফিটনেস ইন্টারেস্ট মানে আমি কোনো ফিটনেস রিলেটেড হয়তো কোনো প্রোডাক্ট আমি সেল করব। সো যারা ফিটনেস ইন্টারেস্ট তারা কিন্তু ফিটনেস রিলেটেড প্রোডাক্ট নিতেই তারা পছন্দ করবে, তাই না? সো সেই জিনিসটাই। তাহলে আপনাকে এই রিসার্চটা কি করে দিচ্ছে? সিদ্ধান্ত নিতে সহজ করে দিচ্ছে যে আপনি কোন অডিয়েন্সটাকে নিয়ে কাজ করবেন। আপনি কি 18 থেকে 45 সবাইকে নিয়ে কাজ করবেন, নাকি আপনি শুধু 18 থেকে 24 এই ধরনের মানুষটিকে নিয়ে কাজ করবেন, নাকি যেহেতু এখানে 18 থেকে 24-এর মধ্যে 50% আছে, আবার 25 থেকে 34-এর মধ্যে এখানে 38% আছে, নাকি আপনি দুইটাকে নিয়ে কাজ করবেন? আপনি কিন্তু এটা সিদ্ধান্ত নিতে পারছেন। তো এখানে আপনি যদি এই যে 35 থেকে 44 এটাকেও টার্গেট করেন, অর্থাৎ আপনি যদি 18 থেকে 45 বা 18 থেকে আপনার 54 এ পর্যন্ত পাবলিককে যদি আপনি টার্গেট করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অ্যাড কস্টিংটা বেড়ে যাবে এবং কিছু মানুষ আপনি পাবেন যে যে এজ গ্রুপের মানুষগুলো ফিটনেসে খুব একটা ইন্টারেস্ট না, ঠিক আছে? তো তাদেরকেও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে ডিসিশন নিতে আমি যদি হইতাম, তাহলে এখানে যদি এটাকে যদি আমি অ্যাড রান করতাম, তাহলে আমি যেটা করতাম এখানে 18 থেকে 34 এই এজ গ্রুপটাকে আমি এখানে নিয়ে নিতাম, ঠিক আছে? সো আমি জাস্ট এখানে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে
এই টুলটাকে ইউজ করবেন। যদিও এই টুলটা চলে যাবে, বাট এই টুলটার যে ফাংশন গুলো আছে সেগুলো আপনি আরেকটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস সুইটে আপনার এটা পাবেন। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আমাদের একটা মানে একটা টার্গেটিং বা আমাদের নর্মাল একটা রিসার্চ। এখন আপনার এই টার্গেটিংটা যদি আপনি আরো আরো ডিপে যেতে চান, সেক্ষেত্রে আপনি এখানে আরো কিছু অ্যাডভান্স টুলস আছে বা অ্যাডভান্স বিষয় আছে, সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি ধরে নিচ্ছি এখানে আমি যতটুকু পাইলাম ডাটা, ওকে, সো আমি আরেকটু ডিপে যাব। ডিপে কি যাব? সো দেখেন একটু নিচের দিকে চলে আসি। আপনি চাইলে এখানে আরো ইন্টারেস্ট বসাতে পারবেন, ঠিক আছে, এই জায়গার মধ্যে আরো ইন্টারেস্ট বসাতে পারবেন। যেমন আমি শুধু ফিজিক্যাল ফিটনেস দিছি। এখন যদি আপনি আরো ফিটনেস অ্যাড করতে চান, যেমন আমি এখানে ফিটনেস, এখনো জয়েন রিকোয়েস্ট দেয়, সেই জন্য সমস্যা হচ্ছে। ওকে, আমি এখানে আরো ইন্টারেস্ট দিচ্ছি। সো দেখেন এখানে আরো অনেক অনেক ফিটনেস আছে। সো আপনি যদি এই ফিটনেস রিলেটেড আরো অন্য কোনো ইন্টারেস্ট এখানে সেট করতে চান, তাহলে কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন। যেমন আমি ফিটনেস গার্লস আমি এখানে দিতে পারি। তাহলে আমার এখানে ইন্টারেস্ট কয়টা হলো দেখেন, একটা হচ্ছে ফিটনেস গার্ল, আরটা হচ্ছে ফিটনেস ফিজিক্যাল ফিটনেস, দুইটা। তাহলে আমার এখানে অডিয়েন্সও চেঞ্জ হবে দেখেন। আচ্ছা, অডিয়েন্স এখানে চেঞ্জ হয় নাই, কারণ দুইটা একই ইন্টারেস্ট, তো এখানে আমরা পাচ্ছি 1.5 থেকে 2 মিলিয়ন। ওকে, এখন এখানে অনেকগুলো অপশন আছে, ইন্টারেস্টের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে আমরা যেহেতু ফিটনেস নিয়ে দেখাচ্ছি, এখানে ফিটনেসের বিষয়গুলো আমি এখন উল্লেখ করছি। সো আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড বা আপনার যে সার্ভিসটা আপনি দিবেন সেই রিলেটেড যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে ইন্টারেস্ট গুলো পাবেন। হয়তো কিছু কিছু ইন্টারেস্ট নাও পাইতে পারেন। সো রিলেটেড ইন্টারেস্ট আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে এগুলো হচ্ছে দেখেন গ্রুপ, যেমন বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি এটাকে একটা গ্রুপ ধরতে পারেন, এন্টারটেইনমেন্ট এটা একটা গ্রুপ ধরতে পারেন, ফ্যামিলি এন্ড হচ্ছে রিলেশনশিপ এটা একটা গ্রুপ। এই যে গ্রুপগুলো দেখছেন, এই সবগুলি হচ্ছে আপনার গ্রুপ অফ পিপল, যারা হচ্ছে আপনার অডিয়েন্স বা আপনার সম্ভাব্য কাস্টমার যারা, তারাই কিন্তু এই জায়গাগুলোর মধ্যে আছে। ঠিক আছে, সো আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি এমন হয় যে ফ্যামিলি অথবা রিলেশনশিপ এই ধরনের কোনো কিছু নিয়ে, তাহলে আপনি এখানে এসে দেখতে পারেন যে ফ্যামিলি এবং রিলেশনশিপের মধ্যে কি কি আছে। বিজনেস রিলেটেড কোনো কিছু যদি আপনি করতে চান, তাহলে আপনি এখানে এসে দেখতে পারেন যে হ্যাঁ বিজনেস রিলেটেড এখানে কি কি আছে। আমি যদি একটু দেখি এখানে অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখেন বিজনেস রিলেটেড এখানে কি কি ইন্টারেস্ট আছে। এখানে অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, দেন হচ্ছে এভিয়েশন, ব্যাংকিং, বিজনেস, কনস্ট্রাকশন, ডিজাইন, অনেক কিছু আছে দেখেন। বিজনেস ইন বিজনেস আর বিজনেসের বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে এসে আপনার এখানে দেখেন হেলথ কেয়ার আপনার পাচ্ছেন। ওকে, ম্যানেজমেন্ট, মার্কেটিং, নার্সিং, অনেক কিছু কিন্তু আপনারা পাচ্ছেন। অল এখানে বিষয়টা হচ্ছে যে এখানে যা কিছু আছে সবকিছু হচ্ছে জাস্ট রিসার্চ করা। আপনি এখানে আইডিয়া নেবেন এবং এখানে যারা আছে সবাই হচ্ছে আপনার অডিয়েন্স, আপনার বিজনেস রিলেটেড অডিয়েন্স এখানেই আছে। এখান থেকে আপনি খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, দেখেন বিজনেস রিলেটেড কিন্তু অনেক বড়, অনেকগুলো ইন্টারেস্ট আপনাকে এখানে দিচ্ছে। তারপরে দেখেন এখানে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন গেমিং, আপনি এমন কোন প্রোডাক্ট সেল করবেন যে প্রোডাক্ট গুলো হচ্ছে গেমিং রিলেটেড। সো হয়তো আপনি কোনো একটা ধরেন গেমিং, আপনি হচ্ছে কোনো একটা গেমিং যেটাকে বলা হচ্ছে কি বলে এটা অ্যাক্সেসরিজ আপনি সেল করবেন, তাহলে আপনার টার্গেটিংটা কি হবে? সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসে এই টার্গেটিং গুলো আপনি করতে পারেন। এখান থেকে রিসার্চ করে আপনার টার্গেটিং বা আপনার নিশের যেই ইন্টারেস্টটা আছে সেটা আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করে নেবেন, অথবা এখানে আপনি সার্চ করবেন। ঠিক আছে, সো এখানে অনেকগুলো আছে, এগুলো আপনারা দেখবেন। ফ্যামিলি এবং হচ্ছে রিলেশনশিপের মধ্যে আসেন, দেখেন ডেটিং, ফ্যামিলি, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারেজ, মাদারহুড, দেন হচ্ছে প্যারেন্টিং, অনেক কিছু কিন্তু এখানে আছে। সো আমি যদি প্যারেন্টিং এর মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা ইন্টারেস্ট যেটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, সো এখানে আমার অডিয়েন্স দেখি, তার আমার এখানে অডিয়েন্সটা কিন্তু বাড়ছে, 2 থেকে 2.5 মিলিয়ন হয়েছে। সো আমি এখানে প্যারেন্টিংটা দিব না, এটা আমি প্যারেন্টিং এর বিষয়টা অন্যভাবে দেখাচ্ছি।
তো এখান থেকে আমি যে ফিটনেস গার্ল টা রাখলাম, কোনো সমস্যা নাই। আমি একটু নিচের দিকে চলে আসি, দেখেন এখানে দুইটা অপশন আছে যে পিপল কানেক্টেড টু এ পেজ। টার্গেটিং এর সময় আপনি আপনার যে পেজ গুলো আছে, আপনার পেজে যে পিপল গুলো আছে তাদেরকে আপনি টার্গেটিং করবেন কিনা সেই জিনিসটা, এগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো এটা দরকার নেই, এখানে অ্যাডভান্সে চলে আসেন। অ্যাডভান্সে আসলে এখানে কিছু মজার বিষয় পাবেন। মজার বিষয়গুলো হলে দেখেন, আমি যদি ল্যাঙ্গুয়েজে যাই, এখানে অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আপনাকে সার্চ করার অপশন দিচ্ছে। এখন এই ল্যাঙ্গুয়েজটা এখানে কোন কাজে লাগতেছে সে জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো ধরেন আপনি ইউএস কে, আপনার ক্যাম্পেইন লোকেশনটা হবে ইউনাইটেড স্টেট, আপনি যাচ্ছেন ইউনাইটেড স্টেটে যারা বাংলাদেশি আছে তাদেরকে টার্গেট করবেন। তাহলে তাদেরকে কিভাবে টার্গেট করবেন? দেখেন আমরা যারা বাঙালি বিদেশে থাকি আর যেখানেই থাকি, আমাদের মেইন ল্যাঙ্গুয়েজটা কি থাকে? আমরা কিন্তু বাঙালি দিয়েই রাখি, তাই না? আমাদের ফেসবুকে কিন্তু ওখানে দেওয়ার অপশনই আছে যে ল্যাঙ্গুয়েজ দেওয়ার অপশন আছে, তাই না? সো আমরা কিন্তু এজ এ বাঙালি আমরা কিন্তু ওই জায়গায় বেঙ্গলি দিয়ে রাখি, নাকি আমরা ইংলিশ দিয়ে রাখি বলেন তো? এমন কেউ আছেন যে ইংলিশ দিয়ে রাখেন? ইংলিশ হয়তো দিই, আমরা পরের অপশনে দিই। সো যেহেতু আমরা এটা দিই, এখন আপনার যদি অডিয়েন্স হয় বাঙালি কিন্তু লোকেশনটা হয় আপনার ইউএসএ তে, অর্থাৎ ইউএসএ তে থাকে এই ধরনের যারা বাঙালি আছে তাদেরকে আপনি টার্গেট করবেন। সেক্ষেত্রে এই যে অ্যাডভান্স অপশনটা, এটা আপনাকে হেল্প করবে যে ইউএস এর বাঙালিদের যদি আপনি টার্গেট করতে চান কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য, তাহলে আপনি কিন্তু এই অপশন থেকে তাকে টার্গেটিং করতে পারেন। এখানে দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস। রিলেশনশিপ স্ট্যাটাসে কি আছে? চারটা অপশন এখানে আছে: সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, এঙ্গেজ এন্ড হচ্ছে ম্যারিড। এইগুলো কি দেখেন, আমি ধরে নিচ্ছি আমরা যে টার্গেটিং এখানে করতেছি যে আমার অডিয়েন্স হচ্ছে 18 থেকে 45, বাট আমার এখানে ইন্টারেস্ট হচ্ছে ফিটনেস। ঠিক আছে, আমার এখানে ফিটনেস ইন্টারেস্ট 18 থেকে 45, বাট এদের মধ্যে আমি যদি আরো ন্যারো টার্গেটিং করতে চাই, অর্থাৎ আমার এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা যারা ফিটনেস করে তাদের জন্য প্রয়োজন, এবং যাদের বিয়ে হয় নাই অথবা বিয়ে হয়েছে অথবা রিলেশনশিপের মধ্যে আছে, এই ধরনের পাবলিক নিয়ে আমি টার্গেট করব। সেই ক্ষেত্রে দেখেন আপনি কিন্তু এই অপশনটাকে ইউজ করবেন। যেমন আমি যে টার্গেটটা করতেছি, আমি চাচ্ছি এর মধ্যে যারা সিঙ্গেল অর্থাৎ ম্যারিড না তাদেরকে আমি আমার প্রোডাক্টটা সেল করব। তাহলে আমি এখানে সিঙ্গেলটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে অডিয়েন্সে আমরা চলে আসি। আমার অডিয়েন্স দেখেন এখানে 400 থেকে 450 কে পিপল। আমি জানি না আপনাদের বুঝাইতে পারতেছি কিনা, কতটা ন্যারো টার্গেটিং হয়েছে দেখেন। আপনার এমন যদি একটা প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টের অডিয়েন্স হচ্ছে শুধু সিঙ্গেল, যে ওমেনরা আছে তারা যাদের বিয়ে হয় না, এই ধরনের অডিয়েন্স, আপনি কিন্তু তাদেরকে আপনার অ্যাডটা দেখাইতে পারবেন। আচ্ছা, আপনি যদি এখানে দেন যে রিলেশনশিপ, ইন রিলেশনশিপ, তাহলে দেখেন এখানে কত আছে। ইন রিলেশনশিপের মধ্যে 60 থেকে 70 কে, আরো কিন্তু কমে গেছে, তাই না? তারপরে দেখেন এখানে আমি যদি এটা উঠে দিই, এঙ্গেজ দিই, এঙ্গেজের মধ্যে দেখেন এখানে আরো আপনার হচ্ছে ন্যারো করার অপশন আছে। যেমন লাস্ট 6 মান্থ যারা হচ্ছে এঙ্গেজ অথবা যারা লাস্ট 1 ইয়ার এঙ্গেজ, তাদেরকে আমি নিতে যাচ্ছি। আমি এখানে যদি লাস্ট 6 মান্থ দিয়ে দিই, তাহলে দেখেন আমার অডিয়েন্সটা কতটুকু আসে। দেখেন 350 থেকে সরি 3.5 থেকে 4K, মাত্র 4K অডিয়েন্স আপনার এখানে আছে। তাহলে কিন্তু এই রিসার্চটা আপনার কি বুঝতে পারতেছেন যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, যখন আপনি নিজে, এই জন্য আমি কিন্তু বলি যে আপনারা যারা হতাশায় পড়ে যাচ্ছেন যে আমি ফ্রিল্যান্সিং করবো বা ফ্রিল্যান্সিং কাজ পাবো কি না, হ্যাঁ, সো ওই আশায় বসে না থেকে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য চেষ্টা করতে থাকেন। তার পাশাপাশি আমি বলে থাকি যে আপনি নিজে একটা বিজনেস স্টার্ট করেন এবং আপনার বিজনেসের জন্য আপনি টার্গেটিং করে আপনি মার্কেটিং করে সেল করেন, দেখবেন যে মজা কি লাগে। আচ্ছা, সো দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝলাম, রাইট? সো আমরা যদি চাই যে রিলেশনশিপ কাউকে আমরা টার্গেট করবো, সেটাও করতে পারি, বাট আমি কিন্তু এখান থেকে এগুলো উঠিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে
এখানে চাচ্ছি যে দিব জাস্ট হচ্ছে, আমি এখানে কিছু দিলাম না, আমি আপাতত অফ রাখলাম। ঠিক আছে, নিচে যাই, এডুকেশন দেখেন। আপনি যদি চান যে এদের মধ্যে যারা হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে অথবা গ্রাজুয়েশন করতেছে, এই ধরনের কাউকে আপনি টার্গেটিং করবেন, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা যদি একটু দেখি আমরা যে টার্গেটিংটা করছি এই ধরনের মধ্যে কলেজ স্টুডেন্ট কতজন আছে, তাহলে কিন্তু আমরা এখানে একটা আইডিয়া পাবো। দেখেন 900 থেকে 1 মিলিয়ন পিপল আছে যারা কলেজ স্টুডেন্ট, ঠিক আছে, যারা ফিটনেস নিয়ে চিন্তা করে বা ফিটনেস নিয়ে ইন্টারেস্টেড। এই আইডিয়া কিন্তু আপনি আগে জানতেন না, ঠিক আছে, ফেসবুক আপনাকে এগুলো দিচ্ছে। আচ্ছা, তো এটা আমি রাখি, এখানে ওয়ার্কে রাখি। তো আপনি যদি এখানে ওয়ার্ক রিলেটেড অর্থাৎ জব নিয়ে কোনো কিছু টার্গেটিং করতে চান, অনেকে প্রোফাইলে লিখে রাখে না, তাদের জব টাইটেলটা লিখে রাখে কিন্তু, রাইট? সো ওই টাইটেলকে টার্গেট করে ফেসবুক তাদেরকে অ্যাড দেখাবে। সো এখানে জব রিলেটেড কোনো কিছু যদি দিতে চান, যেমন আমি যদি ইঞ্জিনিয়ার দিই, সো এখানে এখানে আর্কিটেকচার এন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সব ইঞ্জিনিয়ার হয়তো এখানে আসবে না। সো যা আসে এখানে দিতে পারেন। যেমন আমি এখানে যদি ফিটনেস দিই, ফিট ফিটনেস, এখানে ফিটনেস ট্রেনার বা ট্রেনার দিই, ট্রেনার আসে না, ঠিক আছে। সো এখানে সব আসবে না, যতটুকু আসে এখানে আসবে। এই জব টাইটেলের বিষয়টা আমরা যখন টার্গেটিং করব ওইখানেও সেই অপশন গুলো পাবো। সো এখানে যদি কখনো এমন হয় যে আপনি স্পেসিফিক কোনো জব টাইটেলকে টার্গেট করে দিবেন, এখানে দিয়ে দেখতে পারেন, ইন্টারেস্ট যদি আসে আসলো। তারপরে দেখেন এখানে মার্কেট সেগমেন্ট, এটা দরকার নেই। মার্কেট সেগমেন্ট হচ্ছে আপনার হচ্ছে যদি ইন্টারন্যাশনালি কোনো ক্যাম্পেইন আপনি করেন, আমেরিকান আফ্রিকান কমিউনিটিকে টার্গেট করে, এশিয়ান আমেরিকান কমিউনিটি টার্গেট করে, সেক্ষেত্রে আপনি এই সেটিং গুলো করতে পারেন। সো আমি এটাকে অফ রাখছি। খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাডভান্স অপশন এখানে, প্যারেন্টস। এখানে কি আছে দেখেন, যেহেতু আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে ওমেন এবং আমার ইন্টারেস্ট হচ্ছে ফিটনেস, সো আমি যদি চাই যে আমি এমন কাউকে অ্যাড দেখাবো যাদের হচ্ছে নির্দিষ্ট এজের বেবি আছে, যারা হচ্ছে প্যারেন্ট। আপনি যদি চান যে অল প্যারেন্টকে দেখাবেন, তাহলে এখানে অল প্যারেন্ট দিয়ে দেন, এটাও দিতে পারেন। বাট আপনি যদি চান যে অল প্যারেন্টকে আপনি দেখাবেন না, আপনি দেখাবেন যাদের 0 থেকে 12 মাসের বাচ্চা আছে, অথবা যাদের 0 থেকে 2 বছরের বাচ্চা আছে, অথবা যাদের আহ 3 থেকে 5 বছরের বাচ্চা আছে। এই ধরনের কোনো প্যারেন্টস কে আপনি কি করবেন, আহ আপনার একটা দেখাবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকে টার্গেট করে দিতে পারেন। আমরা যদি একটু দেখি, যাদের ধরেন 3 থেকে 5 বছরের বেবি আছে, তারা কি পরিমাণ আছে এই ফেসবুকে। ওকে, এখানে তেমন কোনো ডাটা নেই, 3 থেকে 5 বছরের প্যারেন্টস। তো আমরা যদি এখান থেকে চেঞ্জ করি 0 থেকে 12 মাসের দিয়ে থাকে, তো দেখেন 0 থেকে 12 বছরের 12 মাসের বেবি আছে, আমরা যে এজটা সিলেক্ট করছি এর মধ্যে 2.5K পর্যন্ত। So, এভাবে আপনি যদি চান যে নির্দিষ্ট এজের প্যারেন্টসদের টার্গেট করবেন, সেটাও কিন্তু আপনি এখানে করতে পারেন। অথবা আমি এখানে ফিটনেস প্রোডাক্ট দিছি, লাইক হচ্ছে আমরা ফিটনেস দিছি, ইন্টারেস্ট দিছি ফিটনেস। আপনি যদি এমন হয় যে আপনি বেবি ডাইপার সেল করবেন, হয়তো পারে আপনি বেবিদের যে ডাইপার আছে সে ডাইপার সেল করবেন, সেক্ষেত্রে আপনি টার্গেটিংটা কি করবেন? সেক্ষেত্রে আপনি তো আর বেবিদেরকে টার্গেট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার টার্গেটিংটা এখানে হবে ধরেন 18 থেকে 45, এটা হইতে পারে টার্গেটিং। অবশ্যই আপনি মেন এবং ওমেন দুইটাও রাখতে পারেন, যেহেতু বেবি ডাইপার মমরাও কিনতে পারে বা বাবারাও কিন্তু কিনতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে অল দিতে পারেন, 18 থেকে 45 দিয়ে আপনি এখানে এসে প্যারেন্টস প্যারেন্টস দিয়ে আপনি এখান থেকে আহ, কত বছরের বাচ্চার জন্য বেবি ডাইপার আপনি সেল করবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, স্পেশালি আপনার হচ্ছে প্যারেন্টসদেরকে টার্গেট করার জন্য আপনার হচ্ছে এই অ্যাডভান্স অপশনটাকে ব্যবহার করতে পারবেন। পলিটিক্স, এখানে কিছু বিষয় আছে, পলিটিক্স আমরা এখানে বাদ দিলাম। দেন হচ্ছে লাইফ ইভেন্টস, লাইফ ইভেন্টস একটা গুরুত্বপূর্ণ জিনিস। আহ অনেকে আছেন দেখেন যারা হচ্ছে আপনার আহ বিভিন্ন গিফট আইটেম, দেন হচ্ছে আপনার
বিভিন্ন কিছু নিয়ে কাজ করেন বা কাজ করতে চান, তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যে বিষয়গুলো আছে দেখেন, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, ফ্যামিলি থেকে দূরে আছে এই ধরনের আহ মানুষদেরকে আপনি যদি টার্গেট করতে চান সেটাও করতে পারেন, বা হোম টাউন থেকে দূরে আছে এই ধরনের মানুষকে টার্গেট করতে পারেন। রিলেশনশিপ থেকে আহ অনেকটা ডিস্টেন্সে আছে এই ধরনের পাবলিককে আপনি টার্গেট করতে পারবেন। নতুন জব হয়েছে, অনেকে নতুন জব নিলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, হ্যাঁ, নিউ জব, সো তাদেরকেও টার্গেট করতে পারবেন। রিসেন্টলি সে কোথাও মুভ করছে সেই ধরনের পিপলদেরকে টার্গেট করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্গেটিং পয়েন্ট সেটা হচ্ছে আপকামিং বার্থডে। অনেকে বার্থডে গিফট নিয়ে কাজ করেন। আপনি শুধু একটা ইভেন্ট, আমি বিজনেস আইডিয়াও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরেন আপনি বার্থডে জিনিস, বার্থডে কোনো গিফট নিয়ে আপনি কাজ করেন। সো বার্থডে গিফট জিনিস নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনি জাস্ট শুধু ফেসবুকের এই অপশনটাকে যদি আপনি ব্যবহার করেন, আপনি মানে হিউজ সেল করতে পারবেন। ধরেন আপনার টার্গেট হচ্ছে এটা, এটা হচ্ছে ধরেন মে, জুন, ঠিক আছে? জুনে যাদের বার্থডে, জুনে যাদের বার্থডে, আপনি এই ধরনের মানুষগুলোকে টার্গেট করবেন বা এই ধরনের অডিয়েন্স গুলোকে টার্গেট করবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকে আপকামিং বার্থডে যারা আছে এই অপশনটা সিলেক্ট করে আপনি কিন্তু ক্যাম্পেইন করতে পারেন। ওকে, সো এখানে মোটামুটি আমাদের এই অডিয়েন্স ইনসাইটের মধ্যে অনেক কিছু বিষয় এখানে আছে। সো এখানে দেখেন আমরা ডেমোগ্রাফিক যে অপশনগুলো এখানে দেখলাম, যেমন কি পরিমাণ এজ এর মানুষগুলো আছে, রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে কি কি এখানে আছে আমরা দেখতে পাচ্ছি, এডুকেশন লেভেল গুলো কেমন আছে এই মানুষগুলো, ঠিক আছে? এখানে অনেক আইডিয়া কিন্তু আমরা পাচ্ছি। তারপর জব টাইটেল গুলো এখানে কিছু দেখাচ্ছে, হ্যাঁ, এখানে কিছু দেখাচ্ছে, এই আইডিয়া গুলো আমরা পাচ্ছি। এখানে পেজ লাইকের মধ্যে আছে যে আপনি যে অডিয়েন্স গুলো সিলেক্ট করছেন তারা কোন কোন পেজের সাথে কানেক্ট থাকে। দেখেন হোম ডেকোর, হেলথ এন্ড বিউটি, ঠিক আছে, এই টাইপের আপনার হচ্ছে পেজের সাথে তারা কানেক্ট আছে, সেই জিনিসটা আপনাকে এখানে আইডিয়া দিচ্ছে। এখানে যদি আপনি সি মোরে যান তাহলে আপনারা আরো অনেক দেখতে পারবেন যে তারা কোন কোন পেজের সাথে মূলত তারা আছে বা কানেক্ট থাকে, সেই আইডিয়া গুলো আপনি এখানে পাচ্ছেন। ওকে, সো এখানে একটা অডিয়েন্স রিসার্চ করে আপনি চাইলে সেই অডিয়েন্সটাকে এখান থেকে সেভ করে রাখতে পারবেন। দেখেন এখানে সেভে ক্লিক করলে আপনি এখানে একটা নাম দিতে পারেন, আপনার অডিয়েন্সের নাম। দেন হচ্ছে আপনি এখানে সেভ করলে এই অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। সেই অডিয়েন্সটা এখানে সেভ করলে সেটা কোথায় আসবে আমরা একটু পরে দেখতেছি, ওই জায়গায় গেলে আমরা সেই অডিয়েন্সটা পাবো। ওকে, সো এখানে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া নতুন টুলসে দেখাবে না? হ্যাঁ, নতুন টুলসও দেখাবে, এটা 1 তারিখ পর্যন্ত যেটা আছে আপনার নতুন টুলসে, ওইটা একটু ওয়েট করেন। যদিও নতুন যে আপডেট আসে যদি প্রয়োজন হয় আমি ওইটাতে ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো একসাথে আমি করব, যেটা আমার আরো ব্যাচ গুলো আছে সবাইকে দিব। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, এই যে এইটা, এইটা আচ্ছা ভাইয়া, বিজনেস ইনসাইটে তো এটা আমরা মানে প্রত্যেকটা টার্গেট করতে পারবো তাই না? কিন্তু এখন তো এটা মানে যদি না থাকে তখন তো এটা টার্গেট বিজনেস দেখাচ্ছি সুইটের আমি, মাধ্যমে করতে হবে। সেটা আমি আমরা টার্গেটিং কিভাবে করব সেটা দেখাচ্ছি। এখানে আমরা যেটা কাজে লাগতো, এই জায়গাটা যে কাজে লাগতো সেই জিনিসটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা আইডিয়া নিতাম, ঠিক আছে? আমরা একটা ক্যাম্পেইন করার আগে এখানে রিসার্চ করতাম, রিসার্চ করে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যেতাম যে হ্যাঁ এটা এটা আমার জন্য বেস্ট। বাট আমরা টার্গেটিং করব মূলত হচ্ছে আমরা আমাদের যে অ্যাড ম্যানেজার আছে সেখানে গিয়েও আমরা টার্গেটিং করব, সেই জিনিসটা আমরা এখন দেখছি। ওকে, স্যার লোকেশন কি দেখাবেন? হ্যাঁ লোকেশন দেখাচ্ছে দেখাচ্ছে। আচ্ছা স্যার, সবার উপরে যে মানে ওয়ার্নিংটা, এই যে অডিয়েন্স স্টাডিজ গোয়িং অ্যাওয়ে, এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কি, মানে ওয়ার্নিংটা কিসের জন্য আচ্ছা, আছে? এই ওয়ার্নিংটা হচ্ছে যে এটা জুলাই থেকে এই টুলটা আর কি ওরা বাদ দিয়ে দিবে। আমরা এখানে যে রিসার্চটা করতাম এই জিনিসটা ওরা বাদ দিয়ে দিবে, ঠিক আছে? তাদের রিসার্চটা কোথায় করতে হবে বা আচ্ছা, রিসার্চটা অ্যাকচুয়ালি ওরা এখন যে আপডেট আনছে ওই আপডেটটা দেখতে হবে আর কি কি আসে। ওইটাতে যদি এরকম কোনো অপশন থাকে ওইটা নিয়ে আমি আলাদা একটা শর্ট ভিডিও করে আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আমরা ঠিক মূলত আছে। এখন ক্যাম্পেইন যেটা করব আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে চলে যাব। ওকে,
এটা দেখাইলাম যদি আপডেট যেটা আসে ওখানে এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, যে এটা এটা এটা। তারপরেও যদি মনে হয় যে একটা ভিডিও করা দরকার সেটা করে দিব। আচ্ছা, সো আমরা অ্যাড ম্যানেজারে যাচ্ছি। ওকে, আপনারা হচ্ছে মূলত এই অ্যাড ম্যানেজার থেকে কি করবেন, একটা অ্যাড রান করবেন বা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। সো অ্যাড ম্যানেজার যখন আপনারা আসবেন, আপনারা আসলে এখানে যে বিষয়গুলো দেখবেন, যেমন এখানে হচ্ছে আপনার ক্যাম্পেইন, এখানে ক্যাম্পেইন আছে, তারপর এখানে দেখেন অ্যাড সেট আছে, অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। ক্যাম্পেইনটা হচ্ছে একটা জিনিস, অ্যাডসেট হচ্ছে একটা জিনিস, অ্যাডস হচ্ছে একটা জিনিস। এই তিনটা মিলি, তিনটা একসাথে আমরা করব, তিনটা মিলি হচ্ছে কমপ্লিট একটা আপনার ক্যাম্পেইন, ঠিক আছে? সো যখন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, আমরা এখানে আসলে এখানে ক্রিয়েট বাটন আছে অথবা নিচে এখানে ক্রিয়েট বাটন আছে, আপনি যেখানে ক্লিক করেন না কেন আপনাকে নিয়ে যাবে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য। সো আমি এখানে ক্রিয়েট ক্লিক করলাম। ক্রিয়েট ক্লিক করার পর দেখেন আমরা চলে আসছে সেই ক্যাম্পেইন পেজে, এবং যেখান থেকে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে চুজ করতে হবে যে আমি কোন অবজেক্টিভ নিয়ে কাজ করব। সো আপনাদেরকে অবজেক্টিভ ক্লাসে আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে টোটাল আলোচনা হয়েছে, কোন অবজেক্টিভটা কিসের জন্য, আপনার যেটা মনে হয় যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আমি এখানে জাস্ট একটা ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করা যায়, সো এখান থেকে আমি ট্রাফিক অবজেক্টিভটাকে সিলেক্ট করলাম। আপনারা যে কোনো অবজেক্টিভ সিলেক্ট করতে পারেন, কোনো বিষয় না। সো ট্রাফিক অবজেক্টিভটা নিলাম, নেওয়ার পর এখানে স্টেপ গুলো আমরা কি পালন করব দেখেন। আমাকে এখানে বলতেছে যে নেম ইওর ক্যাম্পেইন অপশন। আচ্ছা, নেম, আমার ক্যাম্পেইন একটা নাম এখানে দিতে বলতেছে, বাট এটা আমরা পরেও দিতে পারবো, ঠিক আছে? সো আমি এখানে জাস্ট কন্টিনিউ করতেছি। ওকে, সো দেখেন এটা হচ্ছে আমার ক্যাম্পেইন পেজ। প্রথমে কি আছে এখানে, আমার একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। সো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা হচ্ছে কখনোই আগে অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করেন নাই বা কখনোই অ্যাড দেন নাই, তারা বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? সো যারা মোটামুটি আগে থেকে একটু ঘাটাঘাটি করেন তারা তো বিষয়গুলো জানেনি। সো এখানে তিনটা স্টেপে আমরা একটা অ্যাড রান করব, তিনটা স্টেপে। তো তিনটা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে ক্যাম্পেইন বিষয়টা নিয়ে এখানে যা যা সেটিং গুলো আছে সেগুলো করতে হবে। তারপর হচ্ছে আমাকে অ্যাড সেট ক্রিয়েট করতে হবে, ফাইনালি আমাকে অ্যাডটা রান করতে হবে। সো দেখেন ক্যাম্পেইনের মধ্যে কি আছে, আমার এখানে নাম আছে। সো এখানে আমাকে একটা নাম দিতে হবে। কি নাম দিবেন সেটা আপনি যেভাবে বুঝবেন। একটা সময় যখন আপনি প্রফেশনালি ক্যাম্পেইন রান করবেন বা অ্যাড রান করবেন, সো আপনার অ্যাড অ্যাকাউন্টে অনেক অ্যাড রানিং থাকবে। আপনি যেন সহজে বুঝতে পারেন যে আপনি কোন অ্যাডটা বা কোন ক্যাম্পেইনটা কোন উদ্দেশ্যে করছেন বা কেন করছেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে যেন দেখে বুঝতে পারেন, সেই জন্য আপনাকে ওইভাবে নামকরণ গুলো করতে হবে। এটা এমন কোনো বিষয় না যে আমরা এখানে যেটা বলবো ওইটাই আপনার করতে হবে, এমন না। সো আমি এখানে, যেহেতু আমরা এখানে অবজেক্টিভ সিলেক্ট করছিলাম ট্রাফিক, সো আমি এখানে জাস্ট দিচ্ছি ডেমো ট্রাফিক, ঠিক আছে? ডেমো ট্রাফিক। জি ভাইয়া, নামটা তো ভাইয়া রিলেটেড দিলেই ভালো হয়, মানে যে বিষয়ে আমরা ক্যাম্পেইন হ্যাঁ হ্যাঁ, করব সেই রিলেটেড। রিলেটেড সেটাই।
আমি এখানে ক্যাম্পেইনটা চুজ করছি ট্রাফিক অবজেক্টিভ নিয়ে, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট ডেমো ট্রাফিক দিয়ে আমি একটা নাম চুজ করলাম। ওইটাই আপনি যে উদ্দেশ্যে ক্যাম্পেইনটা করবেন সে উদ্দেশ্যে বা সেটার অনুযায়ী আপনি একটা নাম দিবেন, যেন আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে হ্যাঁ এটা আপনি এই জন্য করছিলেন। আর তেমন কোনো ইস্যুস নেই এখানে। ওকে, তারপর এখানে এখানে যেগুলো আছে এটা অপশন থাকবে। দেন হচ্ছে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ, যেটা আমরা দেখছি এখানে ট্রাফিক। আপনি যদি এখানে এসে এটাকে চেঞ্জ করতে চান এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন। সো আমি এটাকে ট্রাফিকে রাখলাম, ঠিক আছে। এখানে একটা অপশন আছে দেখেন, এবি টেস্টিং। এবি টেস্টিংটা হচ্ছে যে আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, একাধিক আপনার হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে আপনাকে টেস্ট করতে হবে যে কোন অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, কোনটা কম পারফর্ম করতেছে। যেটা ভালো পারফর্ম করতেছে ওটা কিল করে দেওয়া, যেটা খারাপ পারফর্ম করতেছে ওটা কিল করে দেওয়া। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো। সো আমি এটাকে জাস্ট এখানে গেট স্টার্টেড দিয়ে রাখলাম। তারপর এটা বুঝতে গেলে আপনার হচ্ছে অ্যাড রান থাকতে হবে, দেন হচ্ছে আমরা জিনিসটা ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, অনেকেই লাইভ থেকে চলে যাচ্ছে আবার আসতেছে, বারবার এই কাজটা হচ্ছে। হয়তো নেটওয়ার্ক প্রবলেম কি নাকি জানেন। স্যার খুব নেটওয়ার্কের প্রবলেম করতে স্যার। হ্যাঁ আমি হ্যাঁ, প্রথম লিঙ্ক তো স্যার ক্লাসে ঢুকতেই পাই নাই স্যার। বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম। স্যার কাল থেকে সাবমেরিন কেবলের কাজ চলছে তো এই জন্য সব জায়গায় সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা, সো দেখেন এখানে আমরা এবি টেস্টিংটাকে আমি স্টার্ট করে দিলাম, বা এটা যদি আপনি অফ রাখতে চান অফ রাখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। নিচের দিকে এসে দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এই জিনিসটা আপনাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখানে আপনি অপশনগুলো পাবেন। আপনি যে ক্যাম্পেইনটা এখন করতেছেন এই ক্যাম্পেইনটার জন্য আপনি কত টাকা খরচ করতে চান বা আপনার ক্যাম্পেইনের বাজেটটা কত সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। সো আপনি যখন একটা অ্যাড রান করবেন অবশ্যই আপনি প্ল্যানিং করবেন যে আপনি কত টাকা অ্যাড রান করবেন, কত টাকা খরচ করবেন ডেইলি, অথবা একটা টোটাল কস্টিং। এগুলো আপনি অবশ্যই রিসার্চ মানে আহ, আলোচনা করে বা সিদ্ধান্ত নিয়ে হচ্ছে আপনি এখানে আসবেন। এখানে দুইটা অপশন আছে দেখেন, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। আপনি ডেইলি বাজেট দিবেন নাকি লাইফ টাইম বাজেট করবেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কোন বাজেট দিবেন। আপনি দুইটাই ইউজ করতে পারেন, ঠিক আছে। যদি ডেইলি বাজেট দেন তাহলে এখানে যে ডলারটা আপনি দিবেন এটা আপনার প্রতিদিন কাটবে। আপনি যদি এখানে $20 দিয়ে দেন, এখানে ডেইলি বাজেট দেন, তাহলে প্রতিদিন আপনার এখান থেকে $20 করে কেটে নিয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এখানে লাইফ টাইম বাজেট দেন, লাইফ টাইম বাজেট দিয়ে আপনি এখানে ধরেন দিলেন হচ্ছে $20, তাহলে আপনার এখান থেকে আমি $200 দিচ্ছি, সরি $20। তাহলে আপনার এখান থেকে লাইফ টাইম $20 কাটবে, ঠিক আছে। এখানে শো মোর অপশনে যাই। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি। এখন আপনি এখানে লাইফ টাইমে দিতে পারেন, অথবা আপনি হচ্ছে এখানে ডেইলি বাজেট দিতে পারেন। সো এই লাইফ টাইমটা কতদিন সেটারও একটা বিষয় আছে, তাই না। এই লাইফ টাইমটা কতদিন হবে সেটা হচ্ছে পরবর্তী স্টেপে গেলে আমরা দেখতে পারবো যে আমার অ্যাডটা অ্যাকচুয়ালি কয়দিন চলবে। সো নর্মালি আমি এখানে ডেইলি বাজেট দিলাম, দেন এখানে হচ্ছে আমি $20 দিয়ে, সরি $20 দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে দেখেন, ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। সেটিংসে ক্লিক করেন, এখানে কি কি আছে, লোয়েস্ট কস্ট, কস্ট ক্যাপ এবং হচ্ছে বিট ক্যাপ। এখানে আপনার তিনটা অপশন দিচ্ছে। So, এখানে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনার লোয়েস্ট কস্ট রাখবেন, এখানে আর এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমি এখানে লোয়েস্ট কস্ট দিলাম। লোয়েস্ট কস্ট হচ্ছে আপনি যে বাজেটটা দিয়ে এটা রান করবেন, ফেসবুক সবচাইতে কম খরচ করে আপনাকে সর্বোচ্চ রেসপন্সটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে একটা অপশন আছে দেখেন, অ্যাড শিডিউলিং, সো রান অ্যাডস অল টাইম। আমি এখানে রান অ্যাডস অল টাইম আছে, সো এটা শিডিউল করার অপশনটা হচ্ছে আমরা পরে দেখতে পারবো।
যদি আপনি শিডিউল করতে চান। ওকে, সো এই যে আমাদের ক্যাম্পেইন যে পার্টটা আছে বা অপশনটা আছে, সেটার মধ্যে আমরা কি কি করলাম? ক্যাম্পেইন নাম দিলাম, আমার এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করলাম, এবি টেস্টিংটা আপনি অন করতে পারেন, অফ রাখতে পারেন। ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট করে আমরা এখানে একটা বাজেট দিয়ে দিলাম, ডেইলি বাজেট $20। ওকে, এখানে লোয়েস্ট কস্ট থাকবে, এখানে আর কিছু করার দরকার জি নেই। ভাইয়া, এবি টেস্টিংটা একটু বুঝি নাই। হ্যাঁ, এবি টেস্টিংটা হচ্ছে যে আপনি যখন ক্যাম্পেইন রান করবেন, ক্যাম্পেইন রান করার পর আপনার হচ্ছে একাধিক অ্যাড সেট ক্রিয়েট করে সেখানে হচ্ছে আপনার যেটা করতে পারবেন যে দুইটা অ্যাডের মধ্যে কোনটা মানে বেটার পারফর্ম করতেছে, কোনটা ভালো কাজ করতেছে বা ভালো রেজাল্ট পাচ্ছেন, কোনটা ভালো রেজাল্ট পাচ্ছেন না, এই জিনিসগুলো টেস্ট করা, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার পরবর্তীতে আমরা দেখবো যে অ্যাড রান করে অ্যাড রানিং থাকলে তখন হচ্ছে এই জিনিসটা দেখা যায়। হ্যাঁ, সো এটা আপনার এখানে যেমন আন্ডু করে দিলাম আমি, এখানে গেট স্টার্টেড, এখানে দেখেন ইউ উইল শো কমপ্লিট এবি টেস্ট সেট আপ আফটার ইউ পাবলিশ ইউর ক্যাম্পেইন, ঠিক আছে? মানে আপনার অ্যাডটা পাবলিশ হওয়ার পর আপনি এই জিনিসটা দেখতে পারবেন। সো আপনি এটাকে যদি দেখার ইচ্ছা থাকে, আপনি এবি টেস্টিং করতে চান, তাহলে গেট স্টার্টেড দিতে পারেন, অথবা আপনি এখানে এটাকে নাও দিতে পারেন, এটা কোনো ইস্যুস না। ওকে, সো আমি এখানে নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে আমার অ্যাড সেট। দেখেন এই যে অ্যাড সেট, আমি এখানে ক্লিক করে অ্যাড সেটে যাইতে পারি, অথবা এই নেক্সটে ক্লিক করে এখানে আমরা অ্যাড সেটে যাইতে পারি। সো আমরা এখানে অ্যাড সেটে চলে আসলাম। অ্যাড সেটে আসার পর এখানে কি কি আপনাকে কমপ্লিট করতে হবে সেই জিনিসটা, এখানে আসার পর দেখেন আমার এখানে অ্যাড সেটে একটা নাম দিতে হবে। সো আমি এখানে নাম দিচ্ছি ধরেন ডেমো ট্রাফিক। হ্যাঁ, ডেমো ট্রাফিক অ্যাড সেট। এখানে আবারও আমি বলছি যে আপনি যে রিলেটেড টার্গেটিং করবেন, যে রিলেটেড আপনি অ্যাড দিবেন, সেই রিলেটেড হচ্ছে আপনি যেন পরবর্তীতে বুঝতে পারেন সেটা কেন দিচ্ছেন, সেটা আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এসে দেখেন কি আছে, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক। যেহেতু আমরা ট্রাফিক অবজেক্টিভ দিয়েছি, আর আমরা জানি ট্রাফিক কি, আর ট্রাফিক হচ্ছে আমাদের ভিজিটর, যেখানে আমরা হচ্ছে যাদেরকে অ্যাকচুয়ালি আমরা চাই। সো এই ট্রাফিক গুলো আমরা কোথায় পাঠাবো সেই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কি ওয়েবসাইটে পাঠাবেন, নাকি অ্যাপসে পাঠাবেন, নাকি মেসেঞ্জারে পাঠাবেন, নাকি হোয়াটসঅ্যাপে পাঠাবেন, কোন জায়গায় ট্রাফিকদের পাঠাবেন, সেই জিনিসটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। সো আমি চাচ্ছি যে আমি ওয়েবসাইটে ট্রাফিকটাকে পাঠাবো। ওকে, নিচের দিকে চলে আসে, এখানে ডাইনামিক ক্রিয়েটিভস নামে একটা অপশন আছে, এই জিনিসটাকে আপনি অন করে দিবেন। ওকে, তারপর এখানে আপনার বাজেটটা এবং হচ্ছে শিডিউল যেটা আছে সেটা আপনি এখানে সেটিং করবেন। দেখেন তিনটা পার্টে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস আমরা করতেছি। বাজেটের মধ্যে দেখেন আমরা এখানে ডেইলি বাজেট দিয়েছিলাম $20। ওকে, সো আমি চাচ্ছি আমার বাজেটটা হবে স্টার্ট হবে ধরেন 30 তারিখ থেকে, এবং এটা স্টার্ট হবে ধরেন 8টা থেকে, ঠিক আছে? 8টা থেকে, রাত 8টা থেকে। এখানে একটা অপশন আছে ইন ডেট, আমি এখানে ইন ডেটটা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এটা এত তারিখ স্টার্ট হবে আর এটা এন্ড হবে আপনার হচ্ছে ধরেন 31 তারিখ। এবং এখানে আমি চাচ্ছি, এখানে কি বলতেছে, দিস অ্যাড সেট উইল রান ফর ফিউর 24 আওয়ার। ওকে, আমি এখানে বাড়ায় দিচ্ছি। ওকে, আমি এখানে 2 তারিখ পর্যন্ত দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধরেন 8টা, যেহেতু আমি শুরু করব, আমি এখানে 12টা পর্যন্ত এখানে অ্যাডটা থাকবে, অথবা আমি এখানে 8টা পর্যন্ত আপনার যে কটা প্রয়োজন আপনি এখানে এটা দিবেন। আমি এখানে PM দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি এখানে কি সেট করলাম, বাজেটটা আমার অ্যাডটা কয়দিন চলবে, এবং স্টার্ট ডেট, এন্ড ডেট এবং টাইমটা আমি সিলেক্ট করে দিলাম। সো মরে গেলে কি আছে এখানে, অ্যাড স্পেন্ড লিমিট। অ্যাড স্পেন্ড লিমিট যদি আপনি দিতে চান, এটা অপশনাল জিনিস, সো দিতে পারেন। আমি বলবো যে এটা আবার এখানে এটা এইভাবে থাক, কোনো সমস্যা নাই। একটা জিনিস খেয়াল করেন, এই যে প্রত্যেকটা ঘর দেখতেছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? সো দেখেন এই যে গ্যাপ দেখতেছেন একটা বক্সের মধ্যে, এটা একটা জিনিস। আবার এখানে দেখেন আমার অডিয়েন্সের একটা পার্ট, অডিয়েন্সের পার্টটা দেখেন এই পর্যন্ত আছে। ওকে, সো এই জায়গায় হচ্ছে আমার অডিয়েন্স। অডিয়েন্স কারা?
আমি যাদেরকে চাচ্ছি, কি চাচ্ছি, যাদের কাছে আমি অ্যাডটাকে শো করব। ওকে, সেই জিনিসটা আমরা এখানে দেখব। এখন অডিয়েন্সে এখানে আসলে দেখেন এখানে প্রথমে আসলে একটু হিজিবিজি লাগবে। কেন হিজিবিজি লাগবে? দেখেন এখানে কি আছে, ক্রিয়েট নিউ অডিয়েন্স। তো আমি যদি ক্রিয়েট নিউ অডিয়েন্সে ক্লিক করি এখানে কিছু হচ্ছে না, বাট এখানে দেখেন ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে। ক্রিয়েট নিউতে ক্লিক করলে এখানে দেখেন কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স। আপনারা এই জায়গাতে এসে জাস্ট কনফিউজ হয়ে যাবেন যে আমি এখানে কি করব, কাস্টম অডিয়েন্স আবার কি, লুক লাইক অডিয়েন্স কি। সে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স হচ্ছে আমরা হচ্ছে একেবারে শেষে দেখবো। শেষে বলতে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং এর যে লাস্ট ক্লাস আছে সেই ক্লাসে দেখবো এগুলো। কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স দেখতে গেলে আমাদের ফেসবুক পিক্সেলের কাহিনী আছে, সেগুলো কমপ্লিট করে আমাকে এটা দেখতে হবে, ঠিক আছে? সেটা আমরা পরে দেখবো। এখানে আরেকটা পার্ট আছে, দেখেন ইউ সেভ অডিয়েন্স। আমি যদি সেভ অডিয়েন্সে ক্লিক করি দেখেন ইয়োগা ইউএসএ, অর্থাৎ ওই যে আমরা যে ইয়াটা দেখলাম অডিয়েন্স ইনসাইট, ওইখানে আমি প্রিভিয়াস কোনো ব্যাচের জন্য হয়তো এটা করে রাখছিলাম একটা রিসার্চ, সেটা সেভ করে রাখছিলাম। সো ওইখানে কোনো কিছু যদি আপনি করেন সেটা সেভ রাখেন, তাহলে সেই সেভ অডিয়েন্সটা আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো আমি সেভ অডিয়েন্স এখানে দিতে যাচ্ছি না। তাহলে আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে একেবারে নতুন করে ফ্রেশ একটা অডিয়েন্স এখানে ক্রিয়েট করব। তো সেই জন্য আমাকে কি করতে হবে? এই নিচের দিকে চলে আসতে হবে। দেখেন প্রথমে আমার এখানে লোকেশনটা সেট করতে হবে। লোকেশন এডিটে আমি ক্লিক করি, এই যে আমার লোকেশন এখানে বাংলাদেশ আছে। সো আমি যদি এখানে বাংলাদেশটা কেটে দিই তাহলে আমরা এখানে ইয়াটা দেখতে পারবো, যে আমাদের যে ম্যাপটা আছে সেটা দেখতে পারবো। সো আপনি কোন জায়গায় অ্যাকচুয়ালি এই অ্যাডটা রান করতে চাচ্ছেন। আমি ধরে নিচ্ছি আমি বাংলাদেশে দিব, সো আমি এখানে বাংলাদেশ লিখছি, বাংলাদেশ দিলাম। দেওয়ার পর এখানে আমরা বাংলাদেশে কিন্তু পেয়ে গেলাম, রাইট? এখন এখানে আরো মজার বিষয় আছে। আপনি বাংলাদেশ টোটালটা টার্গেট করলেন, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ সব জায়গায় আপনি অ্যাড দেখাবেন? আপনার যদি এমন হয় যে আপনি শুধু ঢাকার মধ্যে অ্যাড দেখাবেন তাহলে আপনি কি করবেন? আপনার যদি মনে হয় শুধু আপনি চট্টগ্রামে অ্যাড দেখাবেন তাহলে আপনি কি করবেন? তাহলে স্পেসিফিক আপনি এখানে সার্চ করে করে নিতে পারেন। যেমন আমি এখানে নিচে ঢাকা, সো ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ এটা নিলাম। তাহলে দেখেন আমার কিন্তু বাংলাদেশটা চলে গেল। আমি শুধু ঢাকাকে টার্গেট করলাম, রাইট? এই যে শুধু ঢাকাকে টার্গেট করলাম। এখন ঢাকাকে আপনি টার্গেট করলেন, ঢাকার কতটুকু এরিয়াকে আপনি টার্গেট করবেন? সম্পূর্ণ ঢাকা টার্গেট করবেন, বা ঢাকার মধ্যে আপনি কত মাইল টার্গেট করবেন? এটা কিন্তু আপনি এখানে সেট করতে পারেন। এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রেডিয়াস, ঠিক আছে? অর্থাৎ এই সার্কেলটা যতটুকু জায়গা পর্যন্ত থাকবে অতটুকু জায়গা পর্যন্ত আপনার অ্যাডটা শো হবে, তার বাইরে আপনার অ্যাড শো হবে না। যেমন কুমিল্লাতে অ্যাড শো হবে না, এসব বাইরের জায়গায় আপনার অ্যাডটা শো হবে না। তাহলে আপনি চাইলে স্পেসিফিক একটা লোকেশনের মধ্যেও কিন্তু কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। এবং এখানে আপনি যদি চান যে হ্যাঁ ঢাকা আমার ঠিক আছে, তো আমি চাচ্ছি আমার রেডিয়াসটা কমায় দেব, আমি চাচ্ছি যে আমার ঢাকার মধ্যে ঢাকার প্রাণ কেন্দ্র থেকে জাস্ট হচ্ছে এখানে 10 মাইল থাকবে, তাহলে আপনি এখানে এটা কমায় দিলেন। ওকে, সো এভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, স্পেসিফিক টার্গেটিং করতে পারেন। সো আমি এখানে বাংলাদেশে দিব, আমি চাচ্ছি যে বাংলাদেশ দিয়ে আমি কিছু জেলাকে টার্গেট, যেমন বাংলাদেশ দিলাম। আমি সম্পূর্ণ বাংলাদেশটাকে দিলাম। সো বাংলাদেশ দিয়ে আমি চাচ্ছি একসাথে একসাথে অনেকগুলো এরিয়াকে টার্গেট করবো, একসাথে অনেকগুলো এরিয়াকে টার্গেট করবো। তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে আপনাকে হেল্প নিতে হবে, এই যে ড্রপ পিন যে অপশনটা দেখছেন এই ড্রপ পিনের হেল্প আপনাকে নিতে হবে। যেমন আমি বাংলাদেশকে টার্গেট করলাম, এখন এই বাংলাদেশের মধ্যে আমি চাচ্ছি যে নির্দিষ্ট কিছু পয়েন্টকে আমি টার্গেট করবো। যেমন আমি এখানে যদি একটু জুম করি, বড় করি এখানে, তাহলে দেখেন বাংলাদেশের মধ্যে আপনি কোন জায়গায় টার্গেট করবেন। আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে আমার ঢাকাটা থাকবে মাস্ট, ঠিক আছে? তাহলে আমি এখানে ড্রপ পিনে ক্লিক করব, ক্লিক করলে এই ঢাকার মধ্যে আমি একটা পিন বসায় দিব। এই দেখেন পিন বসায় দিছি, এটা হচ্ছে রেডিয়াস পয়েন্ট, ঠিক আছে? এখন দেখেন আমি যেহেতু চাচ্ছি যে বিভিন্ন জেলাগুলোকে অথবা বিভিন্ন পয়েন্টগুলোকে একসাথে টার্গেট করব, তাহলে আমাকে যেটা করতে হবে এই ড্রপ পিন দিয়ে করতে হবে। সো আমি এখানে ঢাকাকে নিলাম, ঢাকাকে নিয়ে দেখেন আমার এটা নারায়ণগঞ্জ চলে আসে, আমি নিচে দিব হচ্ছে ঢাকাকে, ঠিক আছে? সো আমি
পিনটাকে আমি আবার এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি পিনটাকে আবার নিচ্ছি, এখানে ঢাকাকে নিলাম। ওকে, এটাকে আমি টার্গেট করে দিচ্ছি, এটাকে আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা এখানে রেডিয়াসটা বেশি হচ্ছে, পয়েন্টটা আমি এখান থেকে কমায় দিব, এখানে ক্লিক করে আমি এখানে 1 মাইল করে দিব, ঠিক আছে। ওকে, এটাকে আমি ডিলিট করি, আমি স্পেসিফিক এরিয়াটা সিলেক্ট করতে পারতেছি না এখানে, সো আমি আবার লিখবো এখানে বাংলাদেশ। সো এখানে ঢাকা নিব। ওকে, একটু ভালো করে জুম করে নেবেন যেন এক্সাক্ট পয়েন্টটা সিলেক্ট করা যায়, ঠিক আছে। ওকে, সো আমি এখানে ড্রপ পিনটা নিলাম, নিয়ে আমি এখানে ঢাকার মধ্যে রাখলাম। ওকে, এবং ঢাকার আশেপাশে হচ্ছে আমি এখানে ধরেন 1 মাইলের মধ্যে দিব, নাকি আমি এখানে আপনার হচ্ছে 10 মাইল দিব, এটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। সর্বোচ্চ আপনি 50 দিতে পারবেন এবং সর্বনিম্ন আপনি 1 দিতে পারবেন। তো আপনার স্পেসিফিক এরিয়াটা যদি হয় একেবারে খুবই কাছে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। এবং এখানে দেখেন একটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে বিভিন্ন সেকশন, তারপর হচ্ছে এইগুলো টার্গেট করতে পারেন একেবারে স্পেসিফিক এরিয়াগুলোকে। এখানে দেখেন বনানী আছে, বাড্ডা আছে, হ্যাঁ, আপনি বিভিন্ন এরিয়াগুলোকে টার্গেট করতে পারেন। সো আমি এখানে ঢাকার মধ্যে আমি ধরে নিচ্ছি এখানে আমি দিব 3 বা 4 মাইল, ঠিক আছে, 4 মাইল দিলাম। ওকে, সরি আমি এখান থেকে লিখে দিচ্ছি 4 মাইল। ওকে, 4 দিলাম, ঠিক আছে। তারপর আমি চাচ্ছি আশেপাশে কিছু এরিয়াকে আমি নিব। সো কিভাবে নিব, আমি চাচ্ছি এখান থেকে ধরেন আমি নিব হচ্ছে, কিশোরগঞ্জ নেন, কিশোরগঞ্জ। নিতে পারেন, আমি এখানে ড্রপ পিনে গেলাম, নিয়ে আমি এখানে সাভার দিলাম, ঠিক আছে, সাভারটা অ্যাড করে দিলাম। তো আমি চাচ্ছি সাভারের মধ্যে আমি এখানে দিব হচ্ছে ধরেন 5। ওকে, 5 দিলাম। তারপর আমি চাচ্ছি এখানে আহ গাজীপুর নিব, সো আমি এখানে ড্রপ পিন নিলাম, আমি এখান থেকে গাজীপুর নিলাম। ওকে, 3টা লোকেশন আমরা এখানে নিলাম। আমি চাচ্ছি নারায়ণগঞ্জ নিব, সো আমি এখানে নারায়ণগঞ্জ নিলাম। সবই কিন্তু ঢাকার মধ্যেই পড়তেছে, কিন্তু আমি চাচ্ছি না যে টোটাল আচ্ছা ঢাকার ভাই, মধ্যে থাকে। স্পেসিফিক মানে কয়টা সিলেক্ট করা যাবে মানে অনেক ঢাকার অনেক মধ্যে? অনেকগুলো সিলেক্ট করতে পারবেন, লিমিট নেই। মানে বেশি হলে তো আর কি, মানে এটা আমাদের ক্যাম্পিং রেটটা বেড়ে যাবে না? না, বেশ হলে ক্যামেলিটা বাড়বে বলতে যে আপনি যেটা চেষ্টা করবেন যে স্পেসিফিক কিছু নেওয়ার জন্য, ঠিক আছে, বাট খুব বেশি হলে যে ক্যাম্পেইন রেট বাড়বে বিষয়টা এমন না। আপনার ক্যাম্পেইন বাজেট যা সেট করবেন, আপনার অডিয়েন্স যা থাকবে, হ্যাঁ, সেটার মধ্যে হচ্ছে এটা থাকবে। বাট এখানে ক্যাম্পেইন বাড়া কমার মধ্যে একটা বিষয় হচ্ছে, দেখেন এখানে অডিয়েন্স ডেফিনেশনের মধ্যে এখানে আমরা একটা মিটার দেখতে পাচ্ছি, রাইট। এই যে মিটারটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে এখানে কি বলা আছে যে স্পেসিফিক, ঠিক আছে, এটা হচ্ছে ব্রড। এখানে যদি আপনার এই মিটারের কাঁটারও যদি লালের মধ্যে চলে আসে, তাহলে আপনার মনে করতে হবে যে আপনি যে অডিয়েন্সটা টার্গেট করছেন সে অডিয়েন্স একেবারেই নাই, মানে একেবারে কম অডিয়েন্স, যেটা অডিয়েন্সটা আপনার এই জায়গাটায় দেখাবে, ঠিক আছে, এই জায়গাটা দেখাবে। সেখানে যদি দেখেন আপনি 100 অডিয়েন্স বা 200 বা 5000 অডিয়েন্স, সেক্ষেত্রে এটা ঠাস করে লাল জায়গায় চলে আসবে, তখন আপনার অ্যাডটা পারফর্ম করবে না, টাকা খরচ হবে ফাও, কিন্তু অ্যাড পারফর্ম করবে না। আপনাকে যেটা করতে হবে, অডিয়েন্সে যে খেয়াল করতে হবে, এই যে গ্রিন লাইনটা আছে এই পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার অডিয়েন্সটা বেস্ট আছে। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি অডিয়েন্স টার্গেটিং 2 থেকে 10 মিলিয়নের মধ্যে রাখাটাই হচ্ছে বেস্ট। সর্বোচ্চ 10 আপনি যাইতে পারেন, বাট 2 মিলিয়নের মধ্যে যদি রাখেন, বা আপনি যদি আরো স্পেসিফিক করেন সর্বোচ্চ আপনি 1 লাখ 2 লাখ এরকম করতে পারেন, ঠিক আছে। খুব বেশি স্পেসিফিক করলে আপনার টার্গেটিং যে কস্টটা সেটা বেড়ে যাবে। ওকে, সো এখানে আপনি চাইলে অনেক অনেক নিতে পারেন, টোটাল যত জেলা মেলা আছে সবগুলো আপনি এখানে টার্গেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যখন টার্গেটিং করবেন আপনি যেন এই জিনিসগুলো করতে পারেন। সো কোনটা যদি আপনি ডিলিট করে দিতে চান, এখান থেকে এভাবে ডিলিট করে দিতে পারেন। ওকে, সো আমরা এখানে লোকেশন সেট করলাম, দেন হচ্ছে আমরা এখানে চলে আসি এই যে
এজে এসে আপনি কোন এজের পিপলকে টার্গেট করবেন। আমি ধরে নিচ্ছি এখানে আমি 24 থেকে 24 থেকে স্যার হ্যাঁ বলেন। স্যার লোকেশনের ক্ষেত্রে আচ্ছা স্যার আমি ঢাকাকে টার্গেট করলাম, ঠিক আছে। যদি আমার আমার মনে করেন আমার প্রোডাক্টটা, হ্যাঁ, যদি ঢাকার মানুষের যদি ওইরকম ইয়ে না হয় তাহলে তো ক্যাম্পেইন করে লাভ নাই। মানে আমি চাইতেছি যে ইন্টারেস্ট আছে এমন জায়গা খুঁজে বের করতে। ওইটা ওইটা বোঝার কোনো উপায় আছে যে ঢাকার মানুষে কোন একটা আলাদা ইয়া নিয়ে বেশি ইন্টারেস্টেড, আমি ওই জায়গায় ক্যাম্পেইন করলাম, তাহলে আমি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, তাহলে আমার প্রফিটটা বেশি আসতো না? সেটাই তো আমরা অডিয়েন্স ইনসাইট একটু আগে যেটা দেখলাম, সেটা তো আমরা ওই জায়গায় দেখছি। আমরা দেখছি কি টোটাল বাংলাদেশে দিচ্ছি, তাই না? জি তো ওইখানে যদি আপনি শুধু ঢাকা দিতেন, শুধু ঢাকা যদি দিতেন এবং হচ্ছে ওইখানে আপনি দেখতেন যে ইন্টারেস্টটা সেট করে, তাহলে আপনি ঢাকার মধ্যে যে মানুষগুলো আছে তারা ওই বিষয়ে কি পরিমাণ ইন্টারেস্ট সেটা আপনাকে দেখাবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, বুঝছি। হ্যাঁ, আর ওই জিনিসটা আপডেটটা আসুক কি হয়, আমি যদি একান্তই প্রয়োজন হয় আপনারা না বোঝেন, পরবর্তীতে আমি ওই নতুন ইয়েটা নিয়ে একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেব। ওকে। আচ্ছা, তারপর দেখেন এখানে আমরা এজটা দিয়ে দিচ্ছি 24 থেকে আমি দিব হচ্ছে ধরেন 36 36 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে জেন্ডারের মধ্যে এসে আচ্ছা যেহেতু আমরা ভাইয়া, দেখছিলাম, হ্যাঁ এইজটা কি কোনো ফ্যাক্টর করে? যে আমি যদি মনে করেন যে মানে বেসিক্যালি 18 থেকে 65 এরকম একটা, মানে প্রত্যেকটা প্রোডাক্ট রিলেটেড তো ফ্যাক্টর এটা করে, ভেরি হ্যাঁ করে অনেক না সময়। হ্যাঁ এটা ভেরি করবে অবশ্যই আপনার প্রোডাক্ট এভারেজ রিলেটেড। কোনটা দিলে মানে মোটামুটি এভারেজ ভালো হয়? এভারেজ আপনি দিবেন না। আপনার প্রোডাক্টটা যদি হয় এভারেজ প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা ছেলেরাও নিবে মেয়েরাও নিবে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এভারেজ এজ দিবেন। জি, আমি এবং ওইটাই বলতেছিলাম, মানে এভারেজ প্রোডাক্ট যেগুলি। আচ্ছা, এভারেজ প্রোডাক্ট গুলো যেগুলো আপনি যেগুলো আছে সেগুলো 18 থেকে আপনি 45-এর মধ্যে রাখবেন, ঠিক আছে? 18 থেকে 45-এর মধ্যে এভারেজ যেগুলো। জি জি স্যার। ওকে, সো আমি এখানে জাস্ট হচ্ছে ওমেনটাকে সেট করে দিলাম। আপনি চাইলে অল দিতে পারেন, মেন দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আছে ডিটেল টার্গেটিং। সো ডিটেল টার্গেটিং এর মধ্যে যদি আমি ক্লিক করি, এই জায়গায় হচ্ছে আপনাকে টার্গেটিংটা সেট করতে হবে। কি টার্গেটিং সেট করতে হবে? আমরা ওইখানে ইনসাইটে যে বিষয়গুলো দেখছিলাম, যেমন ইন্টারেস্ট বিষয়, সো আমি চাচ্ছি যে আমি ফিটনেস ইন্টারেস্ট এই টাইপের কিছু ইন্টারেস্ট এখানে আমি সেট করব। সো আমি এখানে লিখি ফিটনেস। আচ্ছা, ফিটনেস এখানে পাচ্ছেন। আমি এখানে ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে আমি হচ্ছে এখানে ডেমোগ্রাফিকে যাই। সো ডেমোগ্রাফিকে দেখেন কি কি আছে, এখানে অনেক কিছু আছে, তাই না? সো আমি এখানে ইন্টারেস্টে যাই। ইন্টারেস্টে গিয়ে আমি এখানে কি কি আছে, এই যে ফিটনেস এন্ড হচ্ছে ওয়েলনেস, ঠিক আছে। সো আমি ফিটনেস ওয়েলনেসে ক্লিক করি। ফিটনেস ওয়েলনেসে ক্লিক করলে এখানে কি কি আছে দেখেন, ফিজিক্যাল ফিটনেস, ঠিক আছে, যেটা আমরা ওইখানে দেখছিলাম। একটু খুঁজতে হবে আপনাকে, এগুলো একটু মানে আসলে মুখস্থ রাখার মতো কিছু না, মুখস্থ থাকেও না এগুলো, কোনটা কোন জায়গায় আছে আপনাকে একটু খুঁজে খুঁজে ইন্টারেস্ট গুলো দেখে নিতে হবে। সো আমি এখানে যে ফিটনেস আমরা এখানে দিয়ে দিলাম এটা। আমি যদি এখানে আরো আরো কিছু অ্যাড করতে চাই, ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে, আমি যদি অ্যাড করতে চাই রানিং, এগুলো স্যার কিন্তু এটা বাংলা ভার্সন করার কোনো কায়দা আছে স্যার? না ইংলিশ না না করা যাবে বাংলা না এমন কায়দা নাই স্যার? না না, তাহলে আরো বলতে সহজ হইতো। ইংলিশ কি বুঝতে অসুবিধা হয়? মোটামুটি হয় স্যার। আচ্ছা আচ্ছা, হুম। এটা সহজ বিষয়, এখানে এতটুকু বিষয় বুঝতে হবে, হ্যাঁ, একটু কষ্ট করে। যদি একান্তই প্রবলেম হয় তো প্রয়োজন এগুলো স্যার লিখে এটা ডিকশনারি লাই বসা লাগবে স্যার, যখন এটা কাজটা করবো মানে এই জিনিসটা কি তাহলে ডিকশনারি লাই বসা লাগবে না না, স্যার। ডিকশনারি লাগবে না, আপনি হচ্ছে একটু এখানে ঘাটাঘাটি করলে এই জিনিসগুলো আপনার আয়ত্তে চলে আসবে, ঠিক আছে, জি স্যার। এতটুকুর জন্য ডিকশনারি লাগবে না। সেখানে রানিং একটা ইন্টারেস্ট। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যে ইন্টারেস্টের মধ্যে যাবেন, ঠিক আছে, যেমন আমি এখানে ফিজিক্যাল ফিটনেসে আছি, আপনাকে রাইট সাইডে দেখেন, আপনাকে দেখাই দিচ্ছে এই যে এখানে অডিয়েন্স সাইজ সাইজ হচ্ছে প্রায় আপনার কত আছে এখানে, 7 লক্ষ নাকি 7,94,000 সামথিং, সরি নাকি 79 লক্ষ সামথিং, ঠিক আছে, 79 অনেক। লক্ষ স্যার, হ্যাঁ 79,08,347। হ্যাঁ
তা দেখেন একটা এখানে 79 লক্ষ অডিয়েন্স আপনার আছে, যেটা আপনি যদি মিলিয়নে কনভার্ট করেন তাহলে প্রায় হচ্ছে আপনার what the ওই যে আমরা যেটা দেখছিলাম আপনার হচ্ছে 10 থেকে 15 মিলিয়ন, তাই না, মনে আছে না? সো ওই অডিয়েন্সের কাছাকাছি কিন্তু এটা। সো প্রত্যেকটা ইন্টারেস্টের মধ্যে গেলে আপনাকে দেখাই দিবে সেই ইন্টারেস্টের মধ্যে কি পরিমাণ অডিয়েন্স আছে, আপনাকে দেখাই দিবে। রানিং এ যান, দেখেন কি পরিমাণ অডিয়েন্স ইন্টারেস্ট আছে। আপনি এইভাবে হচ্ছে আপনি এখান থেকে আপনার টার্গেট অডিয়েন্স গুলোকে সেট করে নেবেন। তারপরে দেখেন এখানে ফুড এন্ড ড্রিঙ্ক, আপনি যদি ফুড এন্ড ড্রিঙ্ক টাইপের কোনো কিছু সেল করতে চান বা এই টাইপের কোনো কিছু ইন্টারেস্ট ইন্টারেস্ট স্যার পিপল আছে। ওয়ার্ডপ্রেস থিম পাবো? ওয়ার্ডপ্রেস থিম 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 জি জি জি। দেখি আমরা সার্চ করি নাকি। এই যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসে ইন্টারেস্ট, ওয়ার্ডপ্রেস থিম নাকি, এই যে থিম আছে দেখেন, এই যে দেখছেন, এটাতে ইন্টারেস্ট কেমন দেখেন তো? এই যে আপনার 14 কি আমি যতটুকু 14,643। টার্গেট করছি ততটুকুর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আমরা যে আচ্ছা এই যে আচ্ছা ঠিক এই যে আপনার ঢাকা দিলাম না, ঢাকার মধ্যে কি কি দিলাম যেন, এর মধ্যে এগুলো আছে। আচ্ছা স্যার, তাহলে ভালোই। ঠিক আছে, সো এখানে আপনাদেরকে কিন্তু আইডিয়া দেখাচ্ছে, আপনি এখান থেকে আইডিয়া পাবেন। সো এখানে দেখেন দেখাচ্ছে এমপ্লয়ি, দেখেন এখানে wordpress.com, এখানে wordpress.com এটা হচ্ছে জব টাইটেল, দেখেন এমপ্লয়ি আছে যারা, সেগুলো দেখাচ্ছে। আচ্ছা, সো এখানে আইডিয়া পাবেন, জাস্ট সার্চ করলে কিন্তু এখানে পাবেন। সো এখানে এসে আপনি যেটা করবেন, এই টার্গেটিং গুলো এখানে অ্যাড করে নেবেন, যত টার্গেটিং নেবেন এখানে অ্যাড চলে আসবে। ব্রাউজিং এ যান, আপনি যদি এখানে বিহেভিয়ারও যান, বিহেভিয়ার কি কি আছে, যেমন হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস, ডিজিটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আছে, ফেসবুক পেমেন্ট, তারা ফেসবুক পেমেন্ট করে কিনা, ফেসবুক পেজ অ্যাডমিন, ঠিক আছে, এই ধরনের কেউ যদি থাকে যে আপনি ফেসবুক পেজ অ্যাডমিনদের টার্গেট করবেন, সেটা আপনি করতে পারেন। তারপর হচ্ছে এখানে স্পোর্টস পেজ অ্যাডমিন, স্পোর্টস পেজে অ্যাডমিন আছে, এই ধরনের পাবলিককে আপনি টার্গেট করতে পারেন। অনেক অনেক কিছু আছে, ঠিক আছে। সো এখানে যে সময় দিতে হবে। সো আমি এখানে আর বেশি লং করব না, আমার টাইম অলরেডি শেষ। আমরা হচ্ছে এখান থেকে অডিয়েন্স এটাই রাখলাম, আমরা পরবর্তী ক্লাসে একটা কমপ্লিট হচ্ছে একটা ইয়ে করব, অ্যাড রান করব, ঠিক আছে। আচ্ছা আমি দেখি এখানে কতটুকু করা যায়। সো এখানে যেটা আপনারা বুঝলেন, এই যে কোনো কোশ্চেন নেই তো, আপনি অডিয়েন্সটা জাস্ট এখানে টার্গেট করবেন। পরে এখানে এসে জি আর স্যার। এখানে এসে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনার অডিয়েন্স এক্সক্লুড করা যায়। সো সেটা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্যাম্পেইনে দেখাবো যে কিভাবে আমরা অডিয়েন্স এক্সক্লুড করবো। তো আপনি এখানে কিছু অডিয়েন্স সেট করছেন, যে অডিয়েন্স থেকে আপনি কমন অডিয়েন্স গুলোকে বাদ দিতে চান, সেটা অপশনটা আমরা এখানে আছে, আমরা পরবর্তীতে এটা দেখাবো। এটা গেলে হচ্ছে আমাদের। আচ্ছা স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি যদি ইউএসএ তে কোনো ক্যাম্পেইন চালাতে যাই, ঠিক আছে, $10 কতজন টার্গেট করা যাবে? অথবা $10 $20? ইউএসএ তো এখানে কস্টিং অনেক বেশি হবে, $10-20 আপনি হয়তো এস্টিমেটেড পাবেন ধরেন 500 থেকে 1000-এর মতো, কিন্তু রিচ রিচ হবে এরকমই 500 থেকে 1000 তো রিচ পাইতে পারেন, আরো কমও হইতে পারে। $10 এঙ্গেজমেন্ট যদি দেন, মানে রিচ বলতে আমার রিচ বলতে দেখবে, ঠিক আছে, আর এঙ্গেজমেন্ট যদি দেন যে আপনি এঙ্গেজমেন্ট চাচ্ছেন, এঙ্গেজমেন্ট হইলে আপনি সর্বোচ্চ হয়তো 100টা এঙ্গেজমেন্ট পাইতে পারেন, সর্বোচ্চ। বুঝছি। আচ্ছা তো এখানে কম দেখেন, ইউএসএ তে? হ্যাঁ কম, ইউটিউব দেশে কস্টিংটা অনেক বেশি যায়। এখানে দেখেন আপনার হচ্ছে প্লেসমেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা যে অ্যাডটা রান করব সেই অ্যাডটা কোথায় প্লেস হবে সেই জিনিসটা। সো এখানে দেখেন অটোমেটিক প্লেসমেন্ট, এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট। এখানে রিকমেন্ড করব যে সবসময় অটোমেটিক প্লেসমেন্ট রাখবেন, বাট কখনো যদি প্রয়োজন হয় যে আপনি অটোমেটিক প্লেসমেন্ট রাখতে চাচ্ছেন না, আপনি একটু কাস্টম করবেন, সেক্ষেত্রে ম্যানুয়াল প্লেসমেন্টে যান। ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন যে আপনার অ্যাডটা কোথায় কোথায় যাবে। এখানে দেখেন প্ল্যাটফর্ম, মানে কোন কোন প্ল্যাটফর্মে আপনার অ্যাডটা শো হবে, ফেসবুকে শো হবে, ইনস্টাগ্রামে শো হবে, অডিয়েন্স নেটওয়ার্কে শো হবে, মেসেঞ্জারে শো হবে। তো আপনি যদি এগুলো সেট কিছু অফ করে দিতে চান, যেমন আমি অডিয়েন্স নেটওয়ার্ক অফ করে দিলাম, মেসেঞ্জার থাকবে, ইনস্টাগ্রাম অফ করে দিলাম, ঠিক আছে। অথবা আপনি সব অফ করে দিলেন, শুধু আপনি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাচ্ছেন, সেটাও আপনি করতে পারবেন। সো এখানে অটোমেটিক রাখাটাই ভালো, আমি অটোমেটিক রেখে দিলাম এখানে। আচ্ছা আমার ইনস্টাগ্রাম নাই সেই জন্য এমন দেখাচ্ছে। আর তারপর হচ্ছে এখানে
প্লেসমেন্ট কোন কোন জায়গা হবে সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। দেখেন ফিড হবে না, এখানে কাস্টম আপ করতে পারেন, এগুলো উঠে টিক মার্ক গুলো উঠাই দিলে এই জায়গাগুলো থেকে উঠে যাবে। সো আমি বলবো যে এগুলো হাত দেওয়ার দরকার নেই, এইগুলো হচ্ছে ডিফল্ট যা আছে ওদের অটোমেটিক অটোমেটিক আপনি রাখেন। ওকে, সো আমি এখান থেকে এটাকে অটোমেটিক রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে বলতেছে অপটিমাইজেশন হচ্ছে ডেলিভারি, অপটিমাইজ ফর অ্যাড লাইব্রেরি। এখানে যেটা আছে লিঙ্ক ক্লিক আছে। সো আপনি কি লিঙ্ক ক্লিক চান নাকি ল্যান্ডিং পেজ ভিউ চান না কি চান? এখানে আমরা লিঙ্ক ক্লিক চাই, যেটা আছে এটাই, সো এখানে থাকবে। আর তারপর হচ্ছে এখানে শো মোরে গেলে স্যার এটা বুঝলাম না, লিংক ক্লিক কি জিনিস? লিঙ্ক ক্লিক হলো আপনি যখন অ্যাডটা রান করবেন, একটু পরে আমরা আসতেছি ওখানে আমরা লিঙ্ক দিব, ঠিক আছে, ওকে ওকে অ্যাড ওকে। সাইটের মধ্যে। সো ওই লিঙ্কে আপনি ক্লিক চান, মানে আপনি লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে ভিজিটর, নাকি আপনি অন্য কিছু চাচ্ছেন সেই জিনিসটা। জি আমি এখানে লিঙ্ক ক্লিক দিলাম। তারপর আমরা এখানে এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের অ্যাড সেট ক্রিয়েট করলাম, আমাদের অ্যাড সেট ক্রিয়েট করলাম। ওকে, এখন আমরা যাব হচ্ছে অ্যাড এর মধ্যে। অ্যাড এর মধ্যে আসলে এখানে কি কি আছে দেখেন। আপনি এখানে আপনার অ্যাড এর একটা নাম দিবেন, যেমন আমি দিচ্ছি এখানে ডেমো অ্যাড। আমি এখানে ধরেন আমি কত এজের মানুষগুলোকে টার্গেট করলাম, ধরেন হচ্ছে এখানে জাস্ট 24 থেকে আমি 36, জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম যে আমি এই এদের জন্য একটা অ্যাড ক্রিয়েট করতেছি বোঝার জন্য। তারপর আপনাকে এখানে একটা পেজ সিলেক্ট করতে হবে, যে পেজটা আপনারা ক্রিয়েট করছেন ওই পেজ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে একটা পেজ সিলেক্ট করে দিচ্ছি। ধরেন হচ্ছে স্যার, এখানে যদি আমাদের বিজনেস পেজের লিংক দিয়ে দিই তাহলে হবে? লিঙ্ক তো না, পেজটাই সিলেক্ট করতে পারবেন এখানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পেজে সিলেক্ট করতে পারবেন। আপনার যে প্রোফাইল থেকে এটা করবেন সেই প্রোফাইল আপনার পেজ থাকতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ এখানে কোনো পেজ আসবে না। আচ্ছা স্যার, হ্যালো হ্যাঁ, স্যার, যাদের পেওনিয়ার ছাড়া অন্য কোনো পেমেন্ট অপশন নাই তাদের জন্য ক্যাম্পেইন চালানোর ইয়া কি করা ক্যাম্পেইন যায় স্যার? চালানো হচ্ছে পাসপোর্ট করতে হবে, ডুয়াল কারেন্সি কার্ড করতে হবে। অন্য কোনো ওয়ে নেই যে না, আমি টাকা দিল? ওই ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি তো বুস্ট করা, সেটা করতে পারেন, আদার্স কাউকে যদি করায় নেন সেটা করতে পারেন। মানে ওদের ওদের মানে ওদেরকে দিয়ে জাস্ট ওই পেমেন্টটা করে নাকি আমি হ্যাঁ সেটিং হ্যাঁ গুলো করে দিলাম? হ্যাঁ হ্যাঁ, না সেটিং জি না, স্যার। ওদেরকে আপনি টাকা দিয়ে দিবেন, ওরা ওদের ইয়া থেকে করে দিবে, অ্যাড ম্যানেজার থেকে করে দিবে। ওকে ওকে, এখানে দেখেন আপনার হচ্ছে অ্যাড সেটআপ ফরম্যাট, আপনাকে ভিডিও অ্যাড দিবেন নাকি ক্যারোজাল অ্যাড দিবেন সেটা। আমি এখানে সিঙ্গেল ইমেজ দিব, সো এটাই থাকবে সিঙ্গেল ইমেজ। তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট ইমেজ, আপনাকে ক্যারোজেলটা হলো কি ওই যে চেঞ্জ করা যায় স্লাইডের মতো। স্লাইডের মতো হবে। আচ্ছা, সো এখান থেকে আমি সিঙ্গেল একটা ইমেজ দিচ্ছি। ধরেন আমি হচ্ছে একটা ইমেজ এখানে দিলাম, ঠিক আছে, একটা ইমেজ আমি এখানে, আপনি মাল্টিপল ইমেজও দিতে পারবেন, একাধিক ইমেজ আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে প্রিভিউটা অফ আছে, আমি প্রিভিউটাকে অন করে দিলাম। ওকে ওকে, সো এখানে এসে আপনাকে যেটা করতে হবে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। এগুলো আমি পরবর্তী ক্যাম্পেইনে ফুল দেখাবো, ঠিক আছে। সো আমি আপাতত এগুলো জাস্ট নর্মালি আমি ডেমো ডেমো দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর তারপর হচ্ছে এখানে আপনাকে একটা হেডলাইন দিতে হবে, আর ডেসক্রিপশন এগুলো অপশনাল, এগুলো না দিলেও চলবে। এখানে আপনার একটা ইউআরএল দিতে হবে। কোন ইউআরএল দিবেন? আপনি যেই জায়গায় আপনি ট্রাফিকটা পাঠাইতে চাচ্ছেন সেই ইউআরএলটা এখানে দিতে হবে। সো আমি চাচ্ছি যে এখানে আমি ধরেন ইউআই ল্যাবের একটা পেজের লিংক দিব, ঠিক আছে। সো আমি এই লিংকটাকে জাস্ট কপি করে আমি হচ্ছে এই যে আমার দেখেন ওয়েবসাইট ইউআরএল, সো এই ইউআরএল এর মধ্যে আমি এই লিংকটা দিয়ে দিব। এখন দেখেন আমার এখানে যত প্রিভিউ গুলো আছে সবগুলো দেখা যাবে, ঠিক আছে। লোডিং হচ্ছে।
এখানে ডিসপ্লে লিঙ্ক একটা অপশন আছে, এটা অপশনাল দেওয়ার দরকার নাই। এই জায়গায় একটা বিষয় আছে, দেখেন কল টু অ্যাকশন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যখন একটা অ্যাড ক্রিয়েট করবেন, এই অ্যাড এর মধ্যে আপনাকে কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, এর নিচের দিকে লার্ন মোর আছে, এই যে লার্ন মোর লেখা আছে, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। সো এই কল টু অ্যাকশন বাটনের জায়গায় আমি কি করব, দেখেন এখানে লার্ন মোর আছে, আমি এটা চেঞ্জ করে আমি এখানে দিলাম ধরেন অ্যাপ্লাই নাও অথবা ডাউনলোড, আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটা দিবেন। আমি এখানে দিলাম হচ্ছে অ্যাপ্লাই নাও, তাহলে আমরা এখানে বাটনটা চেঞ্জ হয়ে দেখবেন অ্যাপ্লাই নাওতে চলে আসবে। এই যে অ্যাপ্লাই নাও চলে আসছে, ঠিক আছে। এখানে আর তেমন কিছু করার দরকার নাই। আমরা এখানে আচ্ছা যদি ভাই, বাটনটা আমরা যদি মানে চাইতেছি যে আমাদের অ্যাডটাতে যাতে ক্লিক করে প্রবেশ করুক, ওইটার জন্য কিভাবে কোন অপশনটা দিলে ভালো হয়? এখানে ক্লিক করেই তো যাবে। আপনি যখন এটা ফাইনাল হবে, এই অ্যাপ্লাই নাওর মধ্যে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটে চলে যাবে। এটা বলছেন নাকি আমি বুঝি নাই তাহলে? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মানে ওই অ্যাপ্লাই নাও মধ্যে ক্লিক করলে মানে ওই ইয়াতে চলে যাবে, চলে মানে যাবে। এখানে মানে মাত্র ক্যাম্পেইন মানে হ্যাঁ হ্যাঁ, চলতেছে দেখে আর কি বোঝা যাচ্ছে না। এখানে বোঝা যাচ্ছে না। এটা যখন অ্যাড মানুষ দেখবে, তখন এখানে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। কারণ আমাদের এই ইমেজের মধ্যে ক্লিক করলে আপনার আপনার ওয়েবসাইটে চলে যাবে, কারণ এটার মধ্যে লিঙ্কটা থাকবে। ওকে, সো এখানে দেখেন আমাদের সেটআপ কিন্তু শেষ। এখানে আর কোনো কিছু নাই। এখানে ট্র্যাকিং একটা সিস্টেম আছে, পিক্সেল নিয়ে কাহিনী। সো পিক্সেলের বিষয় আমরা আরো পরে দেখবো। সো মোটামুটি আমরা এইভাবে কি করতে পারি, একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। সো নেক্সট ক্লাসে আমরা একটা কমপ্লিট অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট দেখবো, টার্গেটিং। দেন এখানে আজকে তো অনেক কিছু দেখা যায় আপনাদেরকে বলতে হয়েছে। আচ্ছা ভাই, So, নেক্সট ক্লাসে যখন ক্যাম্পেইন দেখাবেন না, ওটা পেজ হলে মানে যদি কারো একটা পেজে ক্যাম্পেইন করে দিতেন তাহলে মানে ক্যাম্পেইন করে আমাদের ক্যাম্পেইন বুঝতে একটু সুবিধা হতো। আপনাদের কারো পেজে মানে আপনি অ্যাডমিন পাওয়ার দিলে আর কি, আপনি করে দিলেন, সাথে সাথে আমরা প্র্যাকটিক্যালি এটা দেখতে পারলাম বিষয়টা। পেমেন্ট মেথড অ্যাড করা আছে? স্যার অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে একটু আবার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি আমার ইয়ে থেকে আমি পেমেন্ট মেথড অ্যাড করা আছে, ওখান থেকে আমি একটা অ্যাড রান করে জি ভাই, দেখাবো, ওইটাই ঠিক আছে। বলতেছিলাম, মানে আপনারটা দিয়ে করে দিলে আমরা পেমেন্টটা করে দিব আর কি আপনাকে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটা দেখতে পারলাম বিষয়টা আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে। স্যার পেমেন্ট হ্যাঁ, তো বাইরেই করবে, তাহলে আমরা কার্ডের দরকার কি? না বাইরে করলে হ্যাঁ সেটাই আপনার, তারপরে নিজের কাজটা করার জন্য তো আপনার এটা লাগবে, বুঝলেন নাই? আমি এটা শেয়ার করছি আপনাদেরকে অ্যাটেন্ডেন্টটা। এমনি সো এমনি স্যার ক্লায়েন্টের কাজ করলে বাইরেই করে দিবে পেমেন্ট, পেমেন্ট। ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট, কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা আপনাকে তাদের ইয়ে দিবে, তাদের হচ্ছে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিবে, এবং যেখানে তাদের পেমেন্ট মেথড অ্যাড করা আছে। সো আপনি খালি অ্যাড রান করবেন, এগুলো করে জাস্ট খালি অ্যাড রান করবেন, ঠিক আছে। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা বলবে যে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করার জন্য। সেক্ষেত্রে একটু ঝামেলা, যে নিজের অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড, আবার সে টাকা দিবে আগে পরে, হ্যাঁ বিভিন্ন ঝামেলা থাকে। সেজন্য বেস্ট ওয়ে হচ্ছে যার যার অ্যাকাউন্টে অ্যাড রান করবেন তার অ্যাকাউন্ট থেকে, আহ, তার অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করা। আচ্ছা, প্রফেশনালি কাজ করলে তো ভাই সব রকমের ব্যবস্থা রাখতে হবে, কারণ রাখতে হবে, ক্লায়েন্ট হ্যাঁ চায়। সব জনের ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ইয়ার আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দেন। সো দেখেন ফাইনালি এখানে এসে পাবলিশ করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। সো আমি এখানে পাবলিশ করছি না, এখানে এটা ক্লোজ করে দিচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। কেটে দিচ্ছি, ওকে। ওকে, আপনারা ইয়ে দেন, আমি একটু আসতেছি, 1 মিনিট।